আচ্ছা দেখো, আগের দিন আমরা কি করেছিলাম দেখো, এই যে ডাইরেকশন, তার আগে ইউনিট ভেক্টর, কোঅর্ডিনেট স্যার বলছি সিস্টেম। এটা কি কালকের পড়া থেকে একটা ডাউট ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি এটা কি ওই একটা প্রবলেম করেছিলেন না যে দুটো ভেক্টর প্যারালাল ডাইরেকশনে মানে তারা সেম ডাইরেকশনে আছে, তাহলে মানে a ইজ ইকুয়াল মানে ইউনিট ভেক্টর a ইউনিট ভেক্টর b সমান হলো, তাহলে দেখো হ্যাঁ তোমার হ্যাঁ চোখের সামনে, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। দেখতে পেয়েছি। তো ওইটাকে স্যার জিরো ভেক্টর বলতে পারি, সেটাই ওটাকে জিজ্ঞেস করছিলাম। ওটাকে কি জিরো ভেক্টর বলতে পারি, মানে যেহেতু দুটো ইকুয়াল আছে তাই জন্য মানে ওটাকে জিরো ভেক্টর হিসেবে ডিনোট করতে পারি? জিরো ভেক্টর? হ্যাঁ এটা কোথায় পেলে? আমি তো স্যার, জিরো ভেক্টর কোথাও বলিনি। না স্যার আমি এইচসি ভার্মাটা পড়ছিলাম, এইচসি ভার্মাতে একটা লেখা ছিল ওখানে, না এবার না না ইকুয়াল ম্যাগনিটিউড হলে অপোজিট ডাইরেকশন হবে, তাহলে ভেক্টর a প্লাস 0 ইজ ইকুয়াল টু a এরকম ভাবে লেখা ছিল একটা। না 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 না, ওরকম ওরকম কোনো কনসেপ্ট আমি বলিনি। ঠিক আছে, জিরো ঠিক আছে জিরো কনসেপ্ট, জিরো ভেক্টরের কনসেপ্ট আনার দরকার নেই। আচ্ছা, শ্রিয়াঙ্কা, শ্রিয়াঙ্কা, ও শ্রেয়াঙ্কা, হ্যাঁ স্যার। কালকে মিস করেছিলে ক্লাস, সেটা কি স্যার আবার? আমি ভিডিও দেখেছি কিছুটা। ভেরি গুড। কিছুটা না, পুরোটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি দেখে নেবো স্যার। আচ্ছা চলো স্টার্ট করে দিচ্ছি। দেখো আমরা কি করেছিলাম, এই যে ডাইরেকশন, তারপরে একটা ভেক্টরকে নর্মাল, এই যে এই একটা ভেক্টর, এটাকে আমরা ম্যাগনিটিউড আর ডাইরেকশন এই ফর্মে দিয়ে তারপরে এটাকে আইজেক ফর্মে ভেঙে নিয়েছিলাম, মনে পড়ছে বলো? আচ্ছা, তারপরে এইরকম একটা ভেক্টরকে কনস্ট্রাক্ট করতে বলেছিলাম। কি একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে 6 ইউনিট আর সেটা প্লাস ওয়াই অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি করে আছে। তাহলে একে আমরা এই যে দুটো ফর্মে ভেঙে নিয়েছিলাম, নিয়েছিলাম কি নিইনি আগে বলো? হ্যাঁ তাই তো। আচ্ছা, এবারে একটা নতুন কনসেপ্ট শিখবো। সেই কনসেপ্টটা অলরেডি আমরা শিখে ফেলেছি, কিন্তু একটা নতুন নাম দিয়ে শিখবো। সেটা হচ্ছে, হেডিং দাও, রেজলিউশন অর কম্পোনেন্ট অফ ভেক্টর। স্যার এর আগে একটা ছোট্ট একটা ডাউট ছিল, একটা বলতে পারি স্যার? হ্যাঁ বলো বলো বলো। স্যার স্যার বলছি কি আগের দিন সেই 3 ডাইমেনশনাল যে প্লেনটা এক্স ওয়াই জেড প্লেনে, ওখানে আপনি ইউনিট ভেক্টর বলে লিখেছিলেন যে এক্স এর ক্ষেত্রে আই, ওয়াই এর ক্ষেত্রে জেড আর জেড এর ক্ষেত্রে কে, তাহলে ওই একটা ইকুয়েশন লিখেছিলেন না যে মড অফ ইউনিট ভেক্টর আই ইজ ইকুয়াল টু মড অফ ইউনিট ভেক্টর জে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু 1, এটা ইউনিট ভেক্টরের ক্ষেত্রে। কিন্তু আপনি ওই মড গুলো সেকেন্ড স্টেপে ওটাই ইমপ্লাইজ মানে আই ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু মানে তিনটে সমান একবারে হতে পারে না, আপনি বললেন না ওইটা একবার বলতে পারবেন যে কেন সবকটা ইকুয়াল টু সমান হতে পারে না, মানে মড যখন ওয়েট ওয়েট ওয়েট, যখন আমি মডটাকে তুলে দিচ্ছি হ্যাঁ 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 তখন ওগুলো একটা ভেক্টর হয়ে যাচ্ছে। হ্যাঁ আই এর ভেক্টর আর জে এর ভেক্টরের ডিরেকশন সেম। না স্যার ডিরেকশন তো আলাদা। তাহলে আমি ইকুয়াল টু সাইন কি করে দিতে পারি? ঠিক আছে হ্যাঁ মনে পড়েছে স্যার। হ্যাঁ স্যার গুড। চলো নেক্সট আমরা হেডিং দেবো রেজলিউশন অফ কম্পোনেন্ট অফ ভেক্টর। দেখো এটা আমরা অলরেডি করে ফেলেছি, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি, দেখো এই কনসেপ্টটা নতুন কনসেপ্ট নয়, তোমরা অলরেডি করে ফেলেছো। দেখো এই জিনিসগুলো তোমরা অলরেডি করে ফেলেছো। আমি বলতে চাইছি, ধরো এই ডিরেকশনে একটা ভেক্টর আছে, এ ভেক্টর, মন দিয়ে শোনো, আর এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক? তাহলে এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস না? দেখো যদি এটা ভেক্টর হয় তাহলে এটাকে আমরা আই ক্যাপ, এটাকে জে ক্যাপ বলবো। হ্যাঁ স্যার। এবার দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে স্মল এ, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স স্মল এ। তাহলে বলতো এই ডিস্টেন্সটা কত? এ কস থিটা, আর এই ডিস্টেন্সটা এ সাইন থিটা। একটু শর্টকাট মনে রাখবে। শর্টকাট কি? যার সাথে থিটা যোগ আছে সেটা অলওয়েজ কস থিটা হবে। তাহলে বলতো এই এ ভেক্টরকে আমি বলতে পারি এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ, বলতে পারি? এবার একটা জিনিস শোনো, আমি কি করছি, তার মানে এই ভেক্টরটা, এই যে এই ভেক্টরটা দেখো আমি দুটো কম্পোনেন্ট বার করছি না? এই যে এই একটা এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট, এটা 1 নাম্বার কম্পোনেন্ট, এটা 2 নাম্বার কম্পোনেন্ট, এইটা 1 নাম্বার কম্পোনেন্ট, এটা 2 নাম্বার কম্পোনেন্ট। বার করছি কি করছি না বলো? হ্যালো, এবার শোনো, এই যে 2 নাম্বার কম্পোনেন্ট যেটা, এইটা তো এরকম একটা ভেক্টর, তাই না? তাই না, এরকম একটা ভেক্টর না? তাহলে আমি এই ভেক্টরটাকে এইখানে প্যারালালি শিফট করে দিতে পারি। হ্যাঁ তার মানে আমি বেসিক্যালি কি করলাম, এই একটা ভেক্টর, তার এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট, বলতে পারি? বলো, এইটা যদি এ হয়, এইটা যদি থিটা হয়, তাহলে এইটা হবে এ কস থিটা, আর এইটা কি হবে বলো? এ সাইন থিটা। এই সাইন থিটা। বুঝতে পারছি? হ্যাঁ
এবার বলো তো এই যে a cos থিটা যে ডিরেকশনে আর a sin থিটা যে ডিরেকশনে তার মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? ইয়েস স্যার। তাহলে আমি এইটা বলতে পারি এই a ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছি, একটা a sin থিটা আর একটা a cos থিটা, আর এই দুটো যে ডিরেকশনে ভেঙেছি তার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে বেসিক্যালি ভেবে দেখো, এই যদি একটা ভেক্টর হয়, এইটা বেসিক্যালি এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এই ভেক্টরটা কি a cos থিটা i ক্যাপ আর a sin থিটা j ক্যাপ। মানে যদি এই ভেক্টরটা থাকে তাহলে এই দুটো ভেক্টর থাকবে না, আবার যদি এই দুটো ভেক্টর থাকে তাহলে এই ভেক্টরটা থাকবে না, তাই না? দেখো এই ভেক্টরটাও যা, এই ভেক্টরটাও যা, এই ভেক্টরটাও তাই না? তোমরা আমার কথা বুঝতে পারছো? তার মানে এই একবার রিপিট করবেন? বলছি, আমি বললাম যে যদি এই বাদিকের ভেক্টরটা থাকে, বাদিকের ভেক্টর একটাই ভেক্টর না? দেখো এই হ্যাঁ। ভেক্টরটাকে দুটো ভেক্টরের সামেশন আমি লিখতে পারি। এই যে হ্যাঁ তাহলে বলতো যদি ডান দিকের ভেক্টর থাকে তাহলে কি বাদিকের ভেক্টর থাকবে? না। আবার যদি ডান দিকের ভেক্টর থাকে তাহলে বাদিকের ভেক্টর থাকবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে কি বললাম? যেমন মন দিয়ে শোনো, ধরো তোমার কাছে 20 টাকা আছে, তোমার বন্ধুর কাছে 20 টাকা আছে, ঠিক? এবার তোমরা দুজনেই যদি আমাকে 20 টাকা করে দিয়ে দাও, তাহলে আমার কাছে 40 টাকা থাকবে, তোমাদের কাছে কি কোনো টাকা থাকবে? না না স্যার। না সেম জিনিস হচ্ছে না? এইটা 20 টাকা, এইটা 20 টাকা, এই দুটো মিলে এইটা তৈরি হচ্ছে না? তাহলে এইটা যখন থাকবে, এইটা তখন কি এইটা থাকবে? থাকবে না। আবার যখন না। 40 টাকা থাকবে কারো কাছে, তখন কি আর 20 টাকা থাকবে? না বুঝতে পারলাম? তার মানে হ্যাঁ, বেসিক্যালি এই একটা ভেক্টরকেই আমি একইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তার মানে ভেবে দেখো এই ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছি না, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে ভেঙেছি না? বলো, এই যে দুটো কম্পোনেন্টে ভেঙেছি তার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বুঝতে পারছি? বলো, দুটোকে ভেঙেছি তার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে কি আমি এইটা বলতে পারি কোনো একটা ভেক্টরকে আমি দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেঙে নিতে পারি? বলো, পারি কি পারি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার সিম্পল জিনিস, একেই বলে রেজলিউশন অফ ভেক্টর। খুব ইজি জিনিস। যেমন যদি বলি এই একটা ভেক্টর আছে, ঠিক? এবার এই অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি, আর এই ভেক্টরটার ম্যাগনিটিউড বলেছে 10 ইউনিট। তাহলে বলতো একে আমি এই ডিরেকশন আর এই ডিরেকশনে ভেঙে নিতে পারি? এই ডিরেকশন হ্যাঁ স্যার। এই ডিরেকশন কি হবে? 10 cos 30। 10 cos 30 আর ওটা হবে 10 sin 30। এই তোমরা সবাই বুঝতে পারছো? তো এটা তাহলে আসবে -10 cos 30 i cap plus 10 sin 30 j cap। রাইট, একদম একদম একদম। কিন্তু যদি শুধু কম্পোনেন্ট বলে তাহলে ডিরেকশন আমি এই দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি, আর এইটা 30, এই 10 cos 30 আর এটা 10 sin 30। আমি কি বুঝতে পারলাম? স্যার এই পার্টটা আরেকবার বলবেন? আরেকবার বলো, কে বলছো? শ্রী, হ্যাঁ, কোনটা বলো? এই পার্টটা এক্সাম্পল যেটা বললেন। দেখো এটা 10 ইউনিট, হ্যাঁ। এটা 30 ডিগ্রি। হুম। তাহলে এই কম্পোনেন্টটা কত? 10 cos 30 একটু আগেই দেখালাম, আর হ্যাঁ, এই কম্পোনেন্টটা 10 sin 30। হুম। তার মানে আমি এই ভেক্টরটাকে, এই হোয়াইট ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। হুম। বুঝতে পারলাম? দেখো হ্যাঁ। এই যে দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। ঠিক কোনো আছে। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তাহলে বলো তো তোমরা, এইরকম একটা ভেক্টর আছে, এইরকম, ঠিক আছে? এই ভেক্টরটা, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, এইটা ধরো 10 ইউনিট। তাহলে এর দুটো কম্পোনেন্ট কিরকম হবে? এটা তুমি ডটেড লাইন দিয়েছো, ওটা হবে 10 cos 37 ভেরি গুড। আর পারপেন্ডিকুলার ওখানটা হবে 10 cos। কি বোঝা গেছে? হ্যালো, এই বুঝতে পারছো ইজি জিনিসটা? বলো, ইজি জিনিসটা? আচ্ছা দেখো, ধরো এখান দিয়ে আমার কাজ করছে 10। বলো। স্যার বলছি এটা কি এই রেজলিউশন অফ ভেক্টরস থেকে ফোর্স এর অঙ্ক আসতে পারে? হ্যাঁ, আসতে পারে তো। মানে এই এফ cos থিটা ফর্মুলাটা দিয়ে, কেন এখানে তো cos থিটা পাচ্ছি, তাহলে ভ্যালুটা সাবস্টিটিউট করে ওর কম্পোনেন্টটা তো পেতে পারি। একদম একদম একদম, সেটা করবো তো, করবো ডিয়া। ওকে, আচ্ছা এবার দেখো, এইটা একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমি এই বরাবর ভেঙে নিতে পারি। এটা ধরো 30 ডিগ্রি, আর এই এর সাথে পারপেন্ডিকুলার ভেঙে নিতে পারি। এইটা কত হবে? এইটা 10 cos 30 আর এইটা। 10 sin 30। আচ্ছা, এইখানে কি আমি আই ক্যাপ জে ক্যাপ দেবো? না না, কারণ এখানটা তো ম্যাগনিটিউডটা বলা আছে না। এইটা আমরা ম্যাগনিটিউড বলছি, অ্যাকচুয়াল তো আই ক্যাপ এই দিকে আর এইটা জে ক্যাপ, কিন্তু আই ক্যাপ জে ক্যাপ আমি দেবো না। কিন্তু এইটুকু তো বুঝতে পারলাম যে এইটা হবে 10 cos 30, এটা হবে 10 sin 30, মানে উল্টো বললাম। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার ঠিক।
হুম। ইজি 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 জিনিস আমি বলছি। আই ক্যাপ জে ক্যাপ কেন দেওয়া হচ্ছে না? কেন ওই উপরে তো ওটা প্লেনটা আছে এক্স ওয়াই প্লেন। শোনো শোনো, এই লাইনটা কি আই ক্যাপের ডিরেকশনে? এই লাইনটা, হ্যালো, স্যার এটা আই ক্যাপের, হ্যাঁ আমি আই জিজ্ঞেস করছি এইটা কি আই ক্যাপের ডিরেকশনে? এইটা আর এইটা? না, এটা আই ক্যাপের ডিরেকশনে নয়। যদি আই ক্যাপের ডিরেকশনে না হয় তাহলে কিন্তু আই ক্যাপের ডিরেকশনে দিতে পারি। না না, দিতে পারিনি। একদম একদম, ওটা তো ওইদিকে এক্সটেন্ড করলে ওইদিকে যাচ্ছে, মানে সাবাস সাবাস, জেড ঠিক এর ঠিক ওপর। ঠিক ঠিক একদম দিয়া। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ দা হ্যাঁ স্যার। বলো তো এই ডিরেকশনটাকে আমি জে ক্যাপ দিতে পারি? না, না। আরে বাবা জে ক্যাপ তো এই ডিরেকশনটা, হ্যাঁ দা হ্যাঁ। তাহলে এটাকে আমি জে ক্যাপ দিতে পারি না। কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি, এই ভেক্টরটা দুটো কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট। হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? বলো ক্রিস্টাল হ্যাঁ ক্লিয়ার? স্যার। ইয়েস স্যার। ওকে, এবার তোমরা আমাকে বলবে দাদা এই কম্পোনেন্ট গুলো শিখে আমাদের কি ল্যাজ গজালো? এই কম্পোনেন্ট গুলো শিখে আমাদের কি ল্যাজটা গজালো? বলো ল্যাজটা তো পরীক্ষার পরেই গজিয়ে গেছে, কম্পোনেন্ট গুলো শিখে নতুন করে আর কি ল্যাজ গজাবে? আচ্ছা মন দিয়ে শোনো, হঠাৎ করে এই কম্পোনেন্ট গুলো করে আমাদের কি সুবিধা হলো সেটা দেখবো। দেখো একটা প্রবলেম দিয়ে এটাকে ডেমনস্ট্রেট করি, কারণ আমরা ডেমো না দেখলে ঠিক মানে ঠিক হয়ে ওঠে না, তাই না? দাঁড়াও একটু জলটা খেয়ে নিই। আমাদের ডেমো না দেখলে ঠিক হয় না, তাই না? দেখো এই আমার পড়া তোমাদের ভালো লাগছে, অসাধারণ দা। কিন্তু আমার তো ভালো লাগছে না, কারণ আমি এখনো আসল ফিজিক্সই শুরু করতে পারলাম না, এগুলো খুব বোরিং। যা বাবা। যারা আমার কাছে অফলাইনে ফিজিক্স পড়ে তাদের কাছে একবার জিজ্ঞাসা করো ক্লাসটা কেমন হয়। তুমি অফলাইন আর কোথায় পড়াও? এ কি স্মরণ? হ্যাঁ স্যার, আজকে তো বলছি ফিজিক্স শুরু করবেন বললেন তো, হ্যাঁ কাইনেমেটিক্স। এক্স্যাক্টলি, এগুলো একটু বোরিং জানো তো। স্যার ভেক্টরটা তো ফিজিক্সেরই পার্ট। সবই ফিজিক্সের পার্ট, ক্যালকুলাস ফিজিক্সের পার্ট, ক্যালকুলাসটা ক্যালকুলাসটা বোধহয় নিউটন আবিষ্কার করলে বা নিউটন ফিজিক্স বার করেছে মানে কি ওই সব ফিজিক্স নাকি? না না না, সেটাও ফিজিক্সেরই পার্ট, কিন্তু কাইনেমেটিক্স থেকেই বা এরপর থেকেই এইসব জিনিসগুলো মানে আরো ভালো লাগবে। তা তুমি অফলাইন পড়াও? হ্যাঁ অফলাইন তো মেইন ক্লাস হয় ডিয়ার, সেটা যাদবপুরে, সেটা যাদবপুরে। ও আচ্ছা। স্যার আমি তো গড়িয়াহাটেই পড়ি। তুমি গড়িয়াহাটে পড়ো, হ্যাঁ। গড়িয়াহাট আর যাদবপুরে, সরি গড়িয়াহাটটাও আমার একটা সেন্টার, গড়িয়াহাটটা এবং যাদবপুর। অদ্রিজা ইয়েস স্যার। দাস দাস, ওদেরকে একটু বলে দাও যে অদ্রিজা ওদেরকে একটু বলে দাও আমাদের অফলাইনে কিরকম মাছের বাজার বসে। স্যার আপনি তো ব্রেক গুলো দেন না, ওখানেই তো মানে আসল মজা। হ্যাঁ হ্যাঁ আপনার ব্রেক গুলোতেই তো মজা হয়। আচ্ছা চলো স্টার্ট করছি। আচ্ছা আমাদের কি ল্যাজটা গজালো সেটা আমরা এখন দেখবো। দেখো ধরো একটা বডি আছে, মানে সেই বডিটা তুমি নিজেকে ধরতে পারো, তোমাকে চারটে বন্ধু মিলে মারছে, তারা যে মারছে বিভিন্ন ফোর্স দিয়ে মারছে, আমি সেই ফোর্স গুলো ডিনোট করছি, বুঝতে পারছি? মানে অরিজিনে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ তুমি অরিজিনে দাঁড়িয়ে আছো, মানে তুমি মার খাবে বলেই অরিজিনে গিয়ে দাঁড়িয়েছো। এবার বলেছো চারজন বন্ধুকে এবার তোর আমায় মার। আচ্ছা এই অ্যাঙ্গেলটা 53, এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 37, এই অ্যাঙ্গেলটা 43 45। এখন তোমরা বুঝতে পারছো ওই যে পাইথাগোরাস ট্রিপলেটে আমি বলেছিলাম রাত 3টের ফর্মুলা বলেছিলাম, হ্যাঁ দা। সেই 3টের ফর্মুলায় 37 আর 53 কি সিগনিফিকেন্স বুঝতে পারছো? প্রতিটা মুহূর্তে আমাদের লাগছে না এটা? হ্যাঁ দা। আচ্ছা এটা ধরো 10 নিউটন, এটা 5√2 নিউটন, এটা 10√2 নিউটন, এটা 20 নিউটন। তার মানে চারজন যদি তোমাকে মারে চারটে ডিফারেন্ট ফোর্স দিয়ে চারটে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তোমার লাগবে কি লাগবে না? অবশ্যই। তোমার যেটা লাগবে সেটাই রেজাল্টের না? হ্যাঁ তোমার যেটা লাগবে সেটাই রেজাল্টের না? হ্যাঁ। ওকে, এবার মন দিয়ে শোনো। তুমি বাড়িতে মার খেয়ে স্কুল থেকে মার খেয়ে বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে মাকে বললে মা আজকে আমাকে স্কুলে আমার বন্ধুরা খুব পিটিয়েছে। তখন মা জিজ্ঞেস করলেন যে তোমাকে কতটা পিটিয়েছে, তো তোমাকে এই টোটাল ফোর্স গুলো অ্যাড করতে হবে কি হবে না? এইবার রাইট। এবার দেখো তুমি যখন রেজাল্টটা বার করবে তুমি কি করবে? তুমি বলবে দাঁড়াও আমি একটু ক্যালকুলেশন করে বলে দিচ্ছি কতটা মার খেয়েছি। এই দুটো মিলে তুমি একটা রেজাল্ট বার করবে না? দেখো এই দুটো মিলে, সরি বুঝতে পারছি, এই দুটো রেজাল্ট, তারপরে এই দুটো মিলে রেজাল্ট বার করবে না? হ্যালো বুঝতে পারছো? ঋদ্ধি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তারপরে এই দুটো মানে বুঝতে পারছো, প্রথমে আমি এটা বলছি
এক নাম্বার একবার রিপিট করবেন? হ্যাঁ করছি, 1 2। আমার কাছে 4টে ভেক্টর আছে। 4টে ভেক্টরকে যদি আমি রেজাল্ট্যান্ট বার করতে চাই তাহলে 4টেকে আমাকে অ্যাড করতে হবে। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ। এবার দেখো সেই 4টেকে যদি আমি অ্যাড করতে চাই, আমরা তো এখনো পর্যন্ত অ্যাডিশনের কোন ফর্মুলাটা পেয়েছি? মেইনলি প্যারালেলোগ্রাম। একদম তাহলে বলো 1 আর 2 মিলে এইটা প্যারালেলোগ্রাম তৈরি করে এইটা আমি রেজাল্ট্যান্ট পাবো R1। একদম আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আর 3 আর 4 মিলে এইটা পাবো রেজাল্ট্যান্ট R2। হ্যাঁ। তারপরে আমাকে আবার R1 আর R2 করতে হবে না? হুম কি করতে হবে না? হ্যাঁ তার মানে এই পুরো প্রসেসটা কতবার আমাকে ট্রায়াঙ্গেল লাগাতে হয়, প্যারালেলোগ্রাম লাগাতে হচ্ছে 3 বার, তাই না? তার মানে ব্যাপারটা খুব হেক্টিক কি হেক্টিক নয়? হেক্টিক। এবার বলো এটা তো 4টে। তিনবার স্যার উপরে তো R1 বের করতে গেলে একবার প্যারালেলোগ্রাম দেখাতে হচ্ছে, নিচে আরেকবার, আরেকটা কোথায়? R1 আর R2 মিলে তো ফাইনালি বলবে, হ্যাঁ ফাইনাল টার্ম রেজাল্টেন্ট। ঠিক আছে? তখন ঠিক আছে। তুমি মাকে বললে 1 আর 2 মিলে আমাকে এতটা পিটিয়েছে, আর 3 আর 4 মিলে এতটা পিটিয়েছে। তারপরে মা বললেন যে টোটালটা বল, টোটাল কত মার খেয়েছিস। আমি বুঝতে পারলাম। ওকে, তো তখন তো স্যার নর্মাল এডিশনটা হবে। কেন ভাই? হুম। মার খাওয়া মানে ফোর্স দেওয়া, ফোর্সে কি নরমাল এডিশন হবে? না। তারপরে তুমি R1 আর R2 মিলে যেটা পাবে সেটা হবে ফাইনাল R। তার মানে বলো যে এইখানে তোমাকে কতবার লটা লাগাতে হবে? 3 বার। 3 বার, which is difficult, 3 বার লাগানো, তাই না? এবার ভাবো তো, যদি এখানে 10 জন মিলে তোমাকে মারে তাহলে তোমাকে কতবার লাগাতে হবে? কি 9 বার বলো? 10 জন মিলে মারলে 5 বার কি তারও বেশি? 5 বার কি করে হচ্ছে? দুটো 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 করে নিয়ে একবার করছো। 5 বার না 9 বার 9 ওই 9 10 বার। হ্যাঁ এবার এইটা যদি তোমাকে লাগিয়ে টোটাল কত মার খেয়েছো জিজ্ঞাসা করে, তুমি তো এরপরে বাড়িতে এসে আর বলবেই না, বলবে মার খাওয়া থেকে তো এখন বেশি টর্চার হচ্ছে, এই 9 বার আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। হুম আমি কি বুঝতে পারছি? হুম হ্যালো, হ্যাঁ তাহলে নিশ্চয়ই যদি তারপরে ভাবো যাকে পাবলিক ঠেঙাচ্ছে তার ক্ষেত্রে কি হবে? সে পাবলিকের মার খেয়ে আসবে, কিন্তু বাড়িতে এসে আর বলবে না, কারণ ওকে ক্যালকুলেট করতে হলে ওর থেকে বেশি টর্চার সহ্য করতে হবে। আমি কি বুঝতে পারছি? একদম তাহলে দেখো এটাকে কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি করা যায়। মন দিয়ে শোনো। 1 নাম্বার কি একটা ভেক্টর? 1 নাম্বার, এই যে 1 নাম্বার। হ্যালো, এই যে, তাহলে বলো তো Yes, sir. 1 নাম্বারকে আমরা কি ফর্মে লিখতে পারি? এই ফর্মে লিখতে পারি, এইটা প্লাস কম্পোনেন্টে ব্রেক করে রাইট এইটা। তার মানে এই কম্পোনেন্টটা কত? 10 cos root 53 মানে 10 cos 53 10 cos 53 i ক্যাপ। এই ডিরেকশনে i ক্যাপ না, এই ডিরেকশনে মাইনাস i ক্যাপ না, এই ডিরেকশনে মাইনাস j ক্যাপ না, আর এই ডিরেকশনে প্লাস j ক্যাপ না? কি আমি বুঝতে পারছি? আচ্ছা বলো তো 1 নাম্বার ভেক্টরটা এখনো শেষ হয়নি, আর কি হবে? বলে আর কি হবে? 10 sin j cap Sin 53 53 j ক্যাপ, ঠিক? বলো তো ফোর্থেরটা কি হবে? ভেবে বলবে, ভেবে দেখো। ফোর্থটাকে যদি কম্পোনেন্টে ভাঙো এরকম আর এরকম হবে না? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার তাহলে বলো তো এই ডিরেকশনটা কি হবে? 5 root 2 cos 53 i ক্যাপ, সরি এটা তো 45 i ক্যাপ। শ্রী বুঝতে পারছো শ্রী? হ্যাঁ স্যার। গুড। তারপরে কি লিখবো বলো তো? 5 root 2 না, sin 45 j cap j ক্যাপ না, এইটা কার ডিরেকশন? minus minus j cap মাইনাস j ক্যাপ। এই বুঝতে পারছো এবারে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিনেরটা বলো তো কি লিখবো? excellent তিনেরটা দেখো। 10 root minus 5 i cap and minus 5 cos হ্যাঁ বলো ইউ আর রাইট। minus 5 i cap and minus 5 j cap. না মানে একেবারে পুরো ফর্মে বলো, তুমি আলটিমেটলি ঠিকই বলেছো। Oh sorry 10 হবে actually 10 cos root 2 45 cos 10 root 2 cos 45 minus i cap তারপরে plus 10 root 2 sin 45 minus j cap. ভেরি গুড। আচ্ছা আজকে কিন্তু আমাদের 5:50 থেকে অফলাইন ক্লাস আছে যে যাদবপুরে, রিমাইন্ড করিয়ে দিলাম। এটা কি? এটা তো আই ক্যাপ দিলেন না? ওই ক্যাপ আমি মাঝে মাঝে ভুলে যাই আর। না এটা মাইনাস হবে না এটা মাইনাস যে হবে। এবার এটা ঠিক আছে? হ্যাঁ 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 এবার বলো তো দুইয়েরটা কি লিখবো? আমাকে বলবে না, লেখো তো কি দুইয়েরটা? সমৃদ্ধি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। কোয়েনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো তনিশা বুঝতে পারছো?
তনিশা তনিশা শোনা যাচ্ছে না। এটা হয়ে আছে বলবো হুম। 20 cos 37 minus of I cap plus 20 sin 37 J cap. Hello. হ্যাঁ বলো কি বলছো বলো। এটা বললাম 20 cos 37 minus I cap আচ্ছা 20 cos 37 minus of I cap যেহেতু এইটাকে ভাঙলে এইদিকে হবে, তার মানে এটা মাইনাস আই ক্যাপ plus 20 sin প্লাস 37 20 সাইন 37 J cap. জে ক্যাপ। প্লাস না মাইনাস? Plus positive তো। এই তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। তাহলে এবার বলো তো একেরটা একটা ভেক্টর, একেরটা একটা ভেক্টর, দুইয়েরটা একটা ভেক্টর, তিনেরটা একটা ভেক্টর, চারেরটা একটা ভেক্টর। তাহলে আমার রেজাল্টেন্ট ভেক্টর এইগুলো সামেশন না? এবার যখন এইগুলো সামেশন করব তখন আমি যে গরুগুলোর দুটো শিং তাদেরকে একসাথে যোগ করব, আর যে গরুগুলোর তিনটে শিং সেগুলোকে একসাথে যোগ করব। বুঝতে পারলাম? না স্যার, না কি বললে? আরে বাবা, আই 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 মানে হচ্ছে এমন গরু যাদের দুটো করে শিং, ঠিক? আর যে যে হচ্ছে এমন গরু যাদের তিনটে করে শিং। তার মানে কেন মানে তিনটে শিং হয় না? হয়। ইয়েস। এটা সিরিয়াস লাইফ হয়? আরে বাবা, দুটো করে লেজ হয়, তুমি কি জানো? না। চারটা। কোথায় দেখো তুমি? যোগ বাবা। তিনটে শিং হয় কিন্তু সেটা রেয়ারেস্ট। ধরো 1 কোটিতে একটা গরু। এ বাবা। আচ্ছা যাই হোক, তাহলে এবারে শোনো, তার মানে আই গুলোর সাথে আই যোগ হবে। বলো, আই গুলোর সাথে আই যোগ হবে, আর জে গুলোর সাথে জে যোগ হবে, হবে না? হ্যাঁ। মানে ধরো তুমি 1 কে কি লিখবে বলো এখান থেকে? 1 কে 10 cos 53 ভ্যালু কত? cos 53, আরে এইটা cos 53 ভ্যালু কত? 3/5 দুটো চারটে সময় তার মানে কি 3/5 যদি হয় তাহলে আমার কি হলো? এটা 6 আই ক্যাপ, 6 I cap. তারপর এটা প্লাস 8 জে ক্যাপ। বলো, হ্যাঁ। তাহলে আমি এখানে লিখতে পারি একের জায়গায় 6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না রিয়া। আমি সামেশনটা এখনো করিনি। আমি আর দেখো, আর মানে হচ্ছে রেজাল্টেন্ট, মানে হচ্ছে চারটে ভেক্টরের সামেশন না? কারণ তোমাকে তো চারটে বন্ধু মিলে পাচ্ছে, তাই না? আচ্ছা এবার বলো, এইটা হচ্ছে 1 নম্বর ভেক্টরটা। বলো তো 2 নম্বর ভেক্টরটা কি লিখবো? এটা তো 1 নম্বর ভেক্টর লিখেছি, এটা 2 নম্বর ভেক্টর না? 2 নম্বর ভেক্টর কি হবে? 5√2 by 1/√2 i cap মাইনাস 5√2 into 1/√2 j cap। তাহলে √2 কেটে গেলে 5 I cap minus 5 J cap। রাইট, কি লিখবো? 5 i cap minus 5 j cap। এই বুঝতে পারছো? স্যার এটা ফোর্থ একটা না? হ্যাঁ, এটা ফোর্থ একটা না? আই এম সরি ডিয়ার, এটা ফোর্থ একটা, কই বাত নেই। তোমরা বলো তো 2 এরটা কি লিখবো আর 3 এরটাই বা কি লিখবো? আমাকে জিজ্ঞেস করবে না, তোমরা নিজেরা বলবে। 2 এরটা আমি কিন্তু বলবো না। minus 12 I cap plus 16 J cap. I cap plus 16 J cap. ভেরি গুড। তারপরে আর থার্ডেরটা ওটা minus 10 I cap আর minus 10 J cap. আরেকবার বলো, মাইনাস minus 10 I cap minus 10 J cap. এই সবার কি তাই আসছে? হ্যালো, আসছে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো আই এর সাথে আই, আই এর সাথে আই, আই এর সাথে আই, এই সবগুলো যদি আই যোগ হয় আর সবগুলো যদি জে যোগ হয় তাহলে এখানে কি হবে আর এখানেই বা কি হবে? minus 11 I cap আর 9 J cap. মাইনাস 11 আই ক্যাপ প্লাস 9 জে ক্যাপ। ভালো করে দেখো তো ঠিক আছে কিনা। হ্যালো স্যার, বলো, স্যার আপনি একটা প্লাস মিস করেছেন। কোথায় বলো তো? ওই -2 i cap plus 16 j cap রেখে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো তো এইটা মিলে কি হচ্ছে? এসছে -11 I cap plus 9 J cap। সবার এসছে? এটাই আমার রেজাল্টেন্ট না? বলো, হ্যাঁ। তাহলে এবার রেজাল্টেন্টটা মানে কি? রেজাল্টেন্টের এবার এটা হচ্ছে রেজাল্টেন্ট। সবাই শোনো, আগে বলো সবাই কি বুঝতে পেরেছো রেজাল্টেন্টটা কিভাবে এলো? ইয়েস এভরিবডি। আচ্ছা স্যার, ওই দুটো সিং আর তিনটে সিং এর যে এক্সাম্পল দিয়েছেন ওটা আমি বুঝিনি, কি বললেন? আমি বললাম যে যাদের দুটো করে শিং, ঠিক আছে? হ্যালো, হুম।
তারা হচ্ছে আই ক্যাপ, আচ্ছা আর যাদের 3টে করে শিং তারা হচ্ছে জে ক্যাপ। তার মানে মানে যাদের এটা কেন যাদের- বলছি বলছি যাদের 2টো করে শিং তাদের হুম। সবগুলোকে একসাথে অ্যাড করতে হবে, মানে আই গুলোকে একদিকে রেখে তার যা কোএফিসিয়েন্ট তাকে অ্যাড করতে হবে, হুম হুম আর জে কে আলাদা করে অ্যাড করতে হবে। হুম। তাই না, বুঝতে পারছো? সেটা বেসিক্যালি মাইনাস আই ক্যাপ প্লাস 9 জে ক্যাপ। ঠিক, হ্যাঁ। এবার বলো, তার মানে ফাইনালি এইটা তুমি পেয়েছো না, আর এটা মানে সবাই মিলে 4জন মিলে তোমাকে যে মারছে তার ফাইনাল রেজাল্ট এইটা না, বলো? হ্যাঁ হ্যাঁ এবার এই কোঅর্ডিনেট সিস্টেমে মাইনাস আই ক্যাপ এই ডিরেকশনে, এই যে 11, আর প্লাস জে ক্যাপ এই ডিরেকশনে। এটাকে কি ইন টার্মস অফ নিউটন বের করবো এবার? না না, দেখো আমি কি বলছি, এটাও কিন্তু নিউটনই। হ্যাঁ তাই তো, হ্যাঁ নিউটন এটা দেখো, রেজাল্ট এটা। এইটা এই দিকটা 9 না, তাই না? তাহলে এদের যে রেজাল্টটা, দাদা বলছি ওটা কেন নিউটন? ওদের ম্যাগনিটিউডটা আমার যেটা ম্যাগনিটিউড অফ আরবিটটা হচ্ছে তো নিউটন আসবে না? সেটাই তো বলছি, এই টোটালটাই তো নিউটনের দিয়া। হ্যাঁ দেখো এই যে এইটা যদি রেজাল্টেন্ট হয়, রেজাল্টেন্টের ভ্যালু কত? 11 স্কয়ার প্লাস 9 স্কয়ার। হ্যালো, হ্যাঁ দাদা ভ্যালু কত? √200। বলো দেখি। 10√2 না 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 না, কত হচ্ছে? 202 121 প্লাস 81, ও না 202 হবে। 202 202 রুট। তার মানে এর স্যার ম্যাগনিটিউড। লাস্টে কি বলে এটা আমি মানে শুনতে পাইনি। আচ্ছা দেখো, আমার রেজাল্টেন্ট ভেক্টর এইটা না, এই যে এটা আরটা রেজাল্টেন্ট ভেক্টর, তাই না? হ্যাঁ এই যে স্যার। তার মানে কি, তার দুটো কম্পোনেন্ট না, একটা এইদিকে 11 আর এইদিকে 9, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে বলো তো, আমি যদি একটা সিঙ্গেল ভেক্টর দিয়ে ডিনোট করি তাহলে এইটা হবে না সিঙ্গেল ভেক্টরটা? হ্যাঁ। বুঝতে পারছি। হুম। তো ও, ও, এবার দেখো সিঙ্গেল ভেক্টর, তার মানে কি এর ম্যাগনিটিউড কি হবে? এটা হবে না, কারণ এইটা 9, এইটা 11 আর এটা 90 ডিগ্রি, তাহলে এর পারপেন্ডিকুলার যেটা হবে সেটা √11 স্কয়ার প্লাস 9 স্কয়ার হবে না? এটা বুঝতে পারছো? স্যার এখানে পাইথাগোরাস অ্যাপ্লাই কেন হচ্ছে বুঝলাম না। আরে বাবা, এইটা তো 90 ডিগ্রি, এইটা যদি হুম। 11 হয়, এইটা যদি 9 হয়, তাহলে এইখান Okay. থেকে এইটুকু। এবার এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে বলো তো ট্যান আলফা কত? 9/11 বলো। হুম। তাহলে আলফা কত? tan inverse 9/11 সাবাস। তাহলে আমি বলতে পারি পাই মাইনাস আলফা কি বলতো? এই অ্যাঙ্গেলটা না? হ্যাঁ তাহলে বলতো আমি বলতে পারি রেজাল্ট্যান্ট ভেক্টরটা এত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে। একদম। বোঝা গেছে? আরেকবার রিপিট করুন। আমি বললাম যে এখান থেকে দেখো আমি আলফাটা পেলাম না, আলফা 9/11 ট্যান ইনভার্স পেলাম না? হ্যাঁ। এবার এটা পাই মাইনাস আলফা, হুম। এইটা পাই মাইনাস আলফা, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস না? কি এটা পজিটিভ এক্স অ্যাক্সিস না? হ্যাঁ। তাহলে বলো তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? ওটা তো লিনিয়ার পেয়ার, মানে হ্যাঁ। 180 এটা। কি ওটা তো লিনিয়ার পেয়ার, তাই জন্য পাই মাইনাস ওটা। সেটাই তো বলছি, আমার পাই মাইনাস আলফা না, সেটাই তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমি বলতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স আলফা। দেখো পাই মাইনাস ট্যান ইনভার্স 9/11 এত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? স্যার আপনি আরেকবার রিপিট করবেন যেটা বললেন, কোনটা আমাকে স্পেসিফিক্যালি বলো রিয়া। যে পাই মাইনাস tan inverse 9/11 with positive axis। এইটা আলফা, এইটা হ্যাঁ। তাহলে এইটা কত? স্যার কোনটা? এই যে ও এটা পাই মাইনাস আলফা। তার মানে কি এই পাই মাইনাস আলফাটাই এই 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 ভেক্টরটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে আছে না? হ্যাঁ হ্যাঁ কি বলেছি রিয়া? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এবার বলো প্রবলেমটা করতে কি আমাদের খুব সময় লাগলো? স্যার শুধু একটা সময় ছোট ডাউট আছে, যেটা তো শুরুতে বলেছে, বলছে যে শুরুতে যে বলছে না যে ফোর্সেসটা সাম করা যাবে না নাকি, ওটা একটু বলে দেবেন। কি বললাম? ফোর্সেসটা অ্যাডিশন করা যাবে না নাকি এরকম বলেছিল শুরুতে? আমি তো মনে পড়ছে না রিয়া কি বলেছিলাম। ও আচ্ছা ঠিক আছে তুমি পরে যদি কোনো কোয়েরি হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো রিয়া। ঠিক আছে ঠিক আছে। এই আগে বলো এই প্রবলেমটা কি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ইয়েস তার মানে কম্পোনেন্ট বা রেজলিউশন ব্যাপারটা কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো কম্পোনেন্ট বা রেজলিউশন ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এই যে কম্পোনেন্ট বা রেজলিউশন, এটা এরপরে আমাদের মানে যত এগোবো ভেক্টরে মেইনলি এই কম্পোনেন্ট অফ রেজলিউশন এই দিয়েই আমাদের প্রবলেম গুলো করতে হবে মেইনলি।
মেইনলি বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এই একটা প্রবলেম করব। তার আগে এইটা, আচ্ছা এবার আমি কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন করছি। তাহলে সবসময় আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করা আছে ওটাই আলটিমেটলি বলবো। রাইট, ওটাই বলি। পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ওটাই বলি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, দেখো আচ্ছা, কালকে রাত্রের যে অনলাইন ক্লাসটা আমি নেব না, ঠিক আছে? কালকে রাত্রের অনলাইন ক্লাসটা ওটা অন্য কেউ নেবে, আইদার কেমিস্ট্রি বা ম্যাথস, সেটা আমি দেখছি। পরের উইক থেকে, হ্যাঁ বলো। আমাদের নয় তো। না 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 না, যেটা তোমরা তো আমার একটা 11 এর অনলাইন ব্যাচ আছে, এই ও। ব্যাচেই শ্রিয়াম, সম্বর্ত, সৃজা এরা সব পড়ে। এরা বিভিন্ন জায়গা, মানে আমাদের কলকাতার নয়, যেহেতু কলকাতায় মানে তোমার এই গড়িয়াহাট বা ওদের এত দূরে আসতে অসুবিধা, সেই কারণে ওদের একটা পিওরলি অনলাইন ব্যাচ আছে। ও মানে ঠিক আছে, তো সেই অনলাইন ব্যাচটার সাথেই তোমাদেরকে এই ভেক্টরটা করিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে স্যার। আচ্ছা মন দিয়ে শোনো, বলো তো এটা কি লিখেছি? আই ক্যাপ ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। বলো তো এইটা কি লিখেছি? জি ক্যাপ ইউনিট J ভেক্টর। cap unit vector. বলো তো আই ক্যাপটা ইউনিট ভেক্টর? ইয়েস। হ্যাঁ স্যার। কে হ্যাঁ ক্যাপটা ইউনিট ভেক্টর? হ্যাঁ বলো তো এইটা ইউনিট ভেক্টর? হ্যাঁ দাদা। বলো হ্যাঁ হ্যাঁ এটা ইউনিট ভেক্টর? হ্যাঁ হ্যাঁ না, কেন? ম্যাগনিটিউড 1 তো। কি করে ম্যাগনিটিউড 1 হচ্ছে? না, আই ক্যাপের ম্যাগনিটিউড 1 আবার জে ক্যাপেরও ম্যাগনিটিউড 1, দুটোকে অ্যাড করলে ও হ্যাঁ ম্যাগনিটিউড সরি 1 কি করে রুট 2 হবে? চলে আসছে। হ্যাঁ সরি। দেখো দেখো দেখো, আই ক্যাপ প্লাস জে ক্যাপ এর ম্যাগনিটিউড আমাকে বার করতে হবে। এর ম্যাগনিটিউড বার করা মানে কি? এইটা আই ক্যাপ মানে 1 ইনটু আই ক্যাপ, জে ক্যাপ মানে 1 ইনটু জে ক্যাপ। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ তাহলে এখানে 1 আছে না, তাহলে 1 স্কয়ার হবে না? যেটা কোএফিশিয়েন্ট থাকে, মনে আছে? হ্যাঁ 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 কালকে রাত্রেই তো বোধহয় করেছিলাম। হ্যাঁ কালকে ওই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস। এ ভগবান, এই তোমাদের কি শর্ট টার্ম মেমোরি লস আছে? না না দাদা বললাম তো। ব্রেনোলিয়া খাও। রুট 2। না, Yes, না, না। এটা 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার হবে না, তার মানে √2। তাহলে বলো তো এর ম্যাগনিটিউড কত বেরোচ্ছে? এর √2 বেরোচ্ছে। হ্যালো, বলো। হ্যাঁ স্যার। যদি এর ম্যাগনিটিউড √2 বেরোয়, তাহলে কি সেটা কি ইউনিট ভেক্টর? বুঝতে পারলাম? হ্যালো, বুঝতে পারলাম? তোমাদের কি ডাউট আছে? বলো, আমরা ডাউটের ঊর্ধ্বে দাদা। স্যার Hello? আরেকবার আমি বললাম ডাউট আছে? হ্যাঁ আরেক মানে হ্যাঁ আছে আরেকবার কোথায় 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 বলো বলো বলো, এটাই। কোনটা? তুমি এর ম্যাগনিটিউড আমি কি করে বার করেছি বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে ম্যাগনিটিউড 2 আসছে না? রুট 2 তো। হ্যাঁ, সরি 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 সরি, √2 সরি, আই এম সরি। তাহলে বলো তো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়? 1 হয়, কিন্তু এখন কি হচ্ছে? হ্যাঁ তাহলে কি এইটা, তাহলে এইটা কি ইউনিট ভেক্টর? বলো। ইউনিট ভেক্টর নয়। ভেরি গুড। যদি এটা ইউনিট ভেক্টর না হয়, এটাকে আমি একটা জেনারেল ভেক্টর বলতে পারি, এ ভেক্টর হ্যাঁ আই প্লাস জে। হ্যাঁ আমাকে যদি বলে এ ক্যাপ কত, কি করে বার করবো? রুট 2 দিয়ে ডিভাইড করে দাও। ভেরি গুড। আরে বাবা, আমরা এ ক্যাপ মানে কি জানি? এ ক্যাপ মানে জানি এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এ ক্যাপ মানে এ বাই মড অফ এ ভেক্টর, আর এটাই আমার মড অফ এ না? এটাই। হ্যালো, তাহলে এটা কি হয়ে যাবে? √2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এই রিদ্ধি, হ্যাঁ স্যার। বুঝতে পারছো ডিয়া? হ্যাঁ হ্যাঁ। স্যার বলো। এখানে আমার তো আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা হয়। কোনটা? আই ক্যাপ প্লাস জে ক্যাপ দুটো Okay. ভেক্টরকে যখন অ্যাড করছি ওকে, ম্যাগনিটিউড ওয়াইজ ঠিকই হ্যাঁ। বলেছো। তার মানে কি এটা হয় মড অফ আই ক্যাপ এর ম্যাগনিটিউড প্লাস মড অফ জে ক্যাপ এর ম্যাগনিটিউড প্লাস 2 অফ মড অফ আই ক্যাপ মড অফ জে ক্যাপ ইনটু কস, বলো তো আই আর জে এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি, তাই তো? তুমি 90 ডিগ্রি কি করে হলো স্যার দাঁড়ান? 90 ডিগ্রি করে হলো মানে এক্স অ্যাক্সিস ও আবার হ্যাঁ 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 এইদিকে আই এদিকে জে ডিয়া। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এবারে শোনো, তার মানে এই টোটালটা কত? 0 কেন? sin cos 90 0, হ্যাঁ তার মানে মড অফ আই ক্যাপ কত? 1 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু √2। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পারলে এ ক্যাপ আই প্লাস জে বাই √2? বুঝতে পারলে? আরো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ডাউট আছে?
স্যার হ্যাঁ, একটা স্যার। প্রশ্ন ছিল বলো। স্যার, এটাকে ইন জেনারেল তো আগে 3টে প্লেনে নিয়ে নিতে পারতাম, দিয়ে একবারে করতাম যে জে কে জেড কে হাঁটিয়ে দিতাম, কেন জেডটা নেই? হ্যাঁ একদমই করতে পারতে, কোনো অসুবিধা নেই। আগে জিনিসটা তো এক্স ওয়াই প্লেনে আছে, আর এক্স ওয়াই জেডটাকে 0 করে দিয়ে এটা যেরকম করে সলভ করা হলো। রাইট, আমি কি আগে এগোবো বলো? হ্যাঁ। আচ্ছা, আগে এগোবো মানে একটা টর্চার প্রবলেম দেখি তো, এই প্রবলেমটা আমরা কে কে প্রসিড করতে পারি, এই প্রবলেমটা আমরা কে কে প্রসিড করতে পারি। নন্দিনী বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ স্যার। ওকে, কোয়েনা, হ্যাঁ স্যার। সমৃদ্ধি হ্যাঁ স্যার। বুঝতে পারছো? আবার বলছি, যদি তোমাদের অসুবিধা হয় আবার ভিডিও লেকচার দেখো। স্পন্দন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। যদি অসুবিধা হয় ভিডিও লেকচার দেখো, ভিডিও লেকচারের যদি ডাউট হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি প্রত্যেক দিনের ভিডিও পাঠিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেক দিনের ভিডিও সবগুলো এরকম দেওয়া হবে। ওকে, ডাক্তারকে তোমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবো, কি কি? তুই ডাক্তারকে তোমার। হ্যাঁ ডেফিনেটলি, আমার হয়তো যদি দেরি হয় কিন্তু আমি আনসার দিয়ে দেবো। আচ্ছা ডোন্ট ওয়ারি ডিয়ার। ঠিক আছে স্যার। স্যার আসলে আমি সবকটা ভিডিও লেকচারই আরেকবার করে দেখছি, কারণ কি আমি মাঝে মাঝে কয়েকটা কনসেপ্ট একটু ভুলে ভুলে যাচ্ছি। ভেরি গুড ভেরি গুড, ভিডিও লেকচার গুলো আবার দেখো। এবার দেখো, দুবার ভিডিও লেকচারটা দেখলে অনেক বেশি ক্লিয়ার হয় না? ভেবে বলো। হ্যাঁ স্যার, মানে তখনই মানে একবার করে মানে একদম মানে মনে থেকে যায় তখন। একদম একদম, আমিও ঠিক তোমার মতো করতাম, আমাদের আইআইটি খড়গপুরে কি হতো, একটা লেকচার হয়ে যেত, তো সেই লেকচারে আধা জিনিস বুঝতে পারতাম না, ওইটারই করসপন্ডিং ভিডিও লেকচার থাকতো, তো রুমে এসে ভিডিও লেকচার গুলো দেখে প্রিপেয়ার করতাম। এবং আমি আমারও যেটুকু তাই হয়, মানে আমি আপনি বোঝালে বুঝে যাই, কিন্তু পরে আবার মনে হয় যে না বুঝি, মানে ভুলে গেছি, বুঝতে পারছি না, তো একদম একদম, আরেকবার করে দেখি। ভেরি গুড, ভিডিও লেকচারটা অনেক মানে ভিডিও লেকচার ব্যাকআপ স্পেশালি খুব হেল্পফুল না? হ্যাঁ স্যার, মানে একদম একদম, বারবার আটকাতে হয় না, তখন নিজেই বুঝে যাই যে একদম একদম ডিয়ার। স্যার তুমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের? না, আমার ইলেকট্রিক্যাল ছিল ডিয়ার। ও স্যার ভেক্টর ডায়াগ্রাম বলতে যে টেল গুলো হবে ওগুলোকে কি অরিজিনের সাথে প্লেস করবো নাকি যেরকম মুভ করেছে ওরকমই রাখবো? যেরকম ইয়ে করেছে ওরকমই রাখো। এই প্রবলেমটা Yes, sir. ট্রাই করো। Sir. বলো। তো বলছি 4 মিটার মানে যে ফার্স্ট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওটা অরিজিন থেকে স্টার্ট হবে তো? কারেক্ট, সবগুলো অরিজিন থেকে স্টার্ট হবে, 0 থেকে। এরপর একটা ভালো জিনিস করাবো। স্যার টোটাল ডিসপ্লেসমেন্ট আর রেজাল্টেন্টটা বের করবো, তাই তো? ইউ আর রাইট, ফাইনাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল ডিসপ্লেসমেন্ট বলতে রেজাল্টেন্টটাই বার করতে বলে। এই কৌশিকের কি হলো? কৌশিককে দেখতে পাচ্ছি না। আজকের পরে আমার আর 2টো ক্লাস লাগবে, তাহলে আমাদের ভেক্টরটা শেষ হবে। আমার ওয়েডনেসডে আর সানডের শিডিউল ক্লাসটা আমি নেব না, 12 তারিখের পরে আমি একদম ফ্রি হয়ে যাব। একদম না মানে এখন আমাদের কিছু প্রেশার চলছে, ওই সময়গুলোতে আমার অন্য একটা ক্লাস আছে। আচ্ছা সবাই দেখো, আমি প্রবলেমটা করছি। এখানে 3টে পাবো, Right. একটা হচ্ছে মানে বলো না, ডায়াগ্রামটা। আমি বুঝতে পেরেছি রিয়া, তুমি পেরে ঠিক যাবে। আমি করছি, তুমি একবার মিলিয়ে দেখো। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, সবাই দেখো, সবার প্রথমে কি করেছে, ফার্স্ট টাইম ইট মুভস 4 মিটার সাউথ ওয়েস্ট। তোমাদের আমি ডিরেকশন আগের দিন শিখিয়ে দিয়েছি। এটা হচ্ছে 4 মিটার সাউথ ওয়েস্ট। বলতো এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। 45. তারপরে কি বলেছে বলো? 5 মিটার ইস্ট বলেছে না? হ্যালো বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তারপরে 6 মিটার, so 6 মিটার 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট। সরি
একই জিনিস এইটা না? হ্যাঁ স্যার। বাস, তার মানে ও ফাইনালি এই জায়গাটা পৌঁছবে না? ভেবে বলো, ও ফাইনালি এই জায়গাটা পৌঁছবে কি পৌঁছবে না? পৌঁছবে। স্যার আরেকবার কোশ্চেনটা একবার দেখাবেন? প্রবলেমটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যারা কেমিস্ট্রি করো আজকে ও কিন্তু নর্থ অফ ইস্ট, আমি 60 ডিগ্রি অফ নর্থ ইস্ট ভেবেছিলাম। না, আচ্ছা যারা আমাদের কাছে কেমিস্ট্রি করো, কেমিস্ট্রি অনলাইনে আজকে কিন্তু শিবজিদ্দার প্রবলেম সলভিং ক্লাস আছে। সমৃদ্ধি, না সমৃদ্ধি করো না, নন্দিনী, কোয়েনা, তনিশা, হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, শিবজিদ্দার প্রবলেম সলভিং ক্লাস আছে। আগে বলো শুভজিদ্দার থিওরি ক্লাস কেমন চলছে? ভালো স্যার। প্রচুর প্রবলেম করাচ্ছে না? হ্যাঁ। আমি আবার বললাম আমাদের এখানে কিন্তু খুব প্রবলেম ওরিয়েন্টেড। আমরা যে কোনো জিনিসই, যারা ম্যাথস করো তারাও জানো সোহেলদা ফুলিয়ে প্রবলেম করাচ্ছে। আমাদের কিন্তু সব প্রবলেম ওরিয়েন্টেড, থিওরি ওরিয়েন্টেড নয়। থিওরি ওরিয়েন্টেড হলে এক তো বোর হয়ে যাবে, দুই জীবনে কোনো কাজে আসবে না। আচ্ছা চলো, নন্দিনী এই প্রবলেমটা হয়েছে? স্যার করছি, পুরো হয়নি। আগে আগে এই ডায়াগ্রামটা বুঝতে পেরেছো? দেখো তো, হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা এইটা যদি নর্থ অফ ইস্ট মানে কি বলতে চাইছো? শুনতে পেলাম না ডিয়ার, নর্থ অফ ইস্ট নর্থ অফ ইস্ট মানে কি বলতে এই যে চাইছো? দেখো, এই যে এইটা 60 ডিগ্রি হবে না? হ্যাঁ। সেটাই করেছি। না এবার না, এই আমি বলছি নর্থ অফ ইস্ট, এই কথাটার মানেটা কি? নর্থ অফ ইস্ট, এটা কে জিজ্ঞাসা করছো? সম্বর্ত। কালকেই তো বলা হলো ডিয়ার, এই ডিরেকশনে ছিলে তুমি, ডিরেকশনে। কালকে রাতেরটা? হ্যাঁ রাতের ক্লাসে আমি ছিলাম না কালকে। ছিলে না? না না না। এটা কিন্তু কোনো মানে বাহাদুরি নয়, ছিলে না। আমি আবার বলছি এটা কিন্তু কোনো বাহাদুরি নয়। যদি না থাকো সেটা তোমার ড্রব্যাক। তোমাকে দেখতে হবে এই ভিডিওগুলো। এই যে কালকে আমি এগুলো করিয়েছি, এই যে দেখো কাকে কি বলে, নর্থ 30 ডিগ্রি নর্থ অফ ইস্টে কিভাবে ডিনোট করা হয়, 60 ডিগ্রি, এগুলো সব বলেছি আমার লেকচারে। আমি এমন কিছু করাই না যেটা আমি আগে করিয়ে আসিনি আমার লেকচারে। ওকে, ইটস আ ভেরি স্ট্রাকচার লেকচার, ইটস আ ভেরি স্ট্রাকচার লেকচার। তোমাদের যদি কোনো পরিচিত কেউ আইআইটিয়ান থাকে তাকে দেখিও যে আমি এনার কাছে ফিজিক্স করি, ইনি এই লেকচারটা আমাদের এইভাবে করান। হি অর শি উইল অ্যাপ্রিশিয়েট, ভেরি স্ট্রাকচার লেকচার। তো আগে তোমাকে ভিডিওটা দেখতে হবে ডিয়ার। এই ভিডিওতে এখানে আমি আগের দিন ডাইরেকশন নিয়ে একটু প্যান করেছিলাম, এই যে। স্যার আপনি বলেছিলেন যে এগুলো খেয়াল রাখতে, নাহলে নিউমেরিক্যাল করার সময় গুলিয়ে যায়। হ্যাঁ আপনি বলেছিলেন এগুলো খেয়াল রাখতে, নাহলে একদম, একদম। প্রবলেম করার সময় গুলিয়ে যায়। একদম ভাই, আমি বলেছিলাম আমার লেকচার প্রচন্ড স্ট্রাকচার লেকচার। শুধু আমার কপি ইজ এনাফ, আমার কপি ইজ এনাফ ফর এনি কম্পিটিটিভ এক্সাম। তোমাকে বই ফই কিচ্ছু নিতে হবে না, এখানেই সব থাকবে এ টু জেড, এ টু জেড। কোনো বই ফই কিচ্ছু নিতে হবে না। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, এইটাকে বলছি ও, এইটাকে বলছি এ, এইটাকে বলছি বি, এইটাকে বলছি সি। তাহলে শোনো, মন দিয়ে শোনো। এইটা হচ্ছে ও এ ভেক্টর, বলো এইটা, বলো। হ্যাঁ। তারপরে এইটা হচ্ছে এ বি ভেক্টর, ইয়েস স্যার। তারপরে এটা বিসি ভেক্টর, ইয়েস। ইয়েস স্যার। আর এইটা কি বলতো, এটাই আমার ডিসপ্লেসমেন্ট ওসি ভেক্টর না? এটা, ইয়েস স্যার। এই তিনটেকে যোগ করলেই আমি পাবো কি পাবো না? পাবো, বলো পাবো কি পাবো না? হ্যাঁ। এবার বলো, এই ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। মানে ও এ ভেক্টর, একে আমি কি লিখতে পারি বলো তো? 4। বলো কি লিখবো? 4। এইটাও যদি 45 হয় তাহলে এই ডিরেকশনে কি হবে? 4 cos 45। এই ডিরেকশনে বলো, এটা মাইনাস জে ক্যাপ। বলো বলো বলো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার এটা হবে। বলো তো তারপরে এইটা কি হবে? 4 sin 45। মাইনাস আই ক্যাপ। দেখো বুঝতে পেরেছো কিনা? স্যার ডিসপ্লেসমেন্টটাকে 3 থেকে প্লাস করলে কি করে আসছে? দাঁড়াও, বলছি 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 আগে আগে বলো ও এটা বুঝতে পেরেছো কিনা, শুধু ও এ ভেক্টরটা বলো, শুধু ও এ ভেক্টরটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবি ভেক্টর কি হবে? এটা কার ডিরেকশন? 5 আই ক্যাপ, ভেরি গুড, পজিটিভ এক্স অ্যাক্সিস 5 আই ক্যাপ। কারেক্ট। বলো তো বিসিটা কি হবে? বিসিটা স্যার 6 cos 60 ডিগ্রি আই ক্যাপ প্লাস 6 sin 60 জে ক্যাপ। ভেরি গুড,
এবিটা একটু আরেকবার বলো, এটা কি হলো? বলছি এবি মানে হচ্ছে এই ডিরেকশনটা না, আচ্ছা ডিরেকশনটা হ্যাঁ, এটা আই ক্যাপের ডিরেকশন না, হ্যাঁ এই ডিরেকশনে 5 আই ক্যাপ গেছে। আচ্ছা আচ্ছা তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ দাদা। তাহলে এবার এই তিনটেকে যোগ করে দেখো তো এইটা আসছে কিনা। আই ক্যাপের সাথে তো কস থাকে আর জে ক্যাপের সাথে সাইন থাকে, তাই তো? না ওরকম কোনো কথা নেই দিয়া, তুমি কোন অ্যাঙ্গেলটা নিচ্ছ তার উপরে। এই অ্যাঙ্গেলটা যদি নাও তাহলে এই দিকে যে কম্পোনেন্ট আসবে সেটা কি আসবে, কস আসবে না? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার সাথে এই যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা কস হবে, সেইটার নিচের দিকে সেই জন্য মাইনাস যেটা। তোমরা সবাই বুঝতে পারছো? হ্যালো, বোঝা যাচ্ছে ডিয়ার? আচ্ছা দেখো তো ওসি এইটা আসছে কিনা। হ্যাঁ এটাই এসছে। এর ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসিয়ে যে গরুগুলো দুটো শিং সেটা আই ক্যাপ, তাদেরকে যোগ করো। যে গরুগুলো তিনটে শিং সেইগুলোকে যোগ করো, দেখো তো এটা আসছে কিনা। আসছে সবার? এক সেকেন্ড। স্যার এটাই আছে, এটা রেজাল্টেন্টটা বার করতে হবে না? বলছি রিয়া, ওটা অনেক বড় আসছে। আর বলো। এটা রেজাল্টেন্টটা অনেক বড় আসছে। হ্যাঁ মানে এবার এটা রেজাল্ট বার করতে হবে, সেটা পরে আসছি। আগে বলো ওসি এটা এসছে কিনা, এইটুকু রাখলেও হবে। হ্যাঁ এটাই এসছে। শ্রী হ্যাঁ স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিল হালকা। তুমি জিজ্ঞাসা করলে না এই তিনটে ভেক্টরকে যোগ করলে কেন ওসি হবে? হুম। আচ্ছা শোনো, দেখো ভালো করে, অন্যভাবে দেখো। পার্টিকেলটা প্রথমে এখান থেকে এখানে এসছে, তারপরে এখানে গেছে, তারপরেও এখানে গেছে, তাই হয়েছে না ব্যাপারটা? হুম। এবার দেখো, তার মানে এই পজিশনটা কি ওর ফাইনাল পজিশন? হুম। এইটা। তাহলে আমি যদি এই অরিজিনের সাথে এইটাকে যোগ করে যে ভেক্টরটা পাই, সেই ভেক্টরটা ওর ফাইনাল পজিশন ভেক্টর, হুম। সেটাই ওর ডিসপ্লেসমেন্ট না? হুম। সেটাই তার বার করতে বলেছে। হুম। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার? কিন্তু স্যার বাকি তিনটে কেন অ্যাড হচ্ছে আমি ওটা বুঝতে অ্যাড পারছি হচ্ছে? না। হুম। বুঝলাম না। ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর কেন অ্যাড করে আমরা ওসি ভেক্টরটা পাচ্ছি না? কি করে হচ্ছে এটা? ওকে দেখো, তোমার এই কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে দিচ্ছি। ধরো এইটা একটা ভেক্টর, হুম। এটা ও, এ, এটা বি, এটা সি, তাই না? হুম। হুম। এবার মন দিয়ে শোনো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুটো মিলে, আচ্ছা উপরের দুটো ভুলে যাও, ওকে। এই দুটো মিলে আমি এইটা পাই না? তাই? হ্যাঁ। তার মানে কি আমি এই দুটোকে হাটিয়ে দিতে পারি? হুম। হুম। এখন আমার এইটা আর এইটা আছে না? হ্যাঁ। তাহলে এই দুটোর রেজাল্ট্যান্ট এইটা না? হুম। তাহলে কি? তার মানে বেসিক্যালি এইটা এইটা আর এইটা, এই তিনটে রেজাল্ট্যান্ট এইটা না? হ্যাঁ। বুঝতে পারলাম হ্যাঁ, কেন যোগ হলো? ঠিক আছে। হ্যাঁ। ঠিক। হ্যাঁ। এই তোমরা কি এই প্রবলেমটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওসি ভেক্টর এই পর্যন্ত যদি করে আসতে পারো দ্যাট ইজ এনাফ, এরপরে আর আমাদের করতে হবে না। হ্যাঁ এটা ম্যাগনিটিউডটা বার করতে হবে না? ম্যাগনিটিউডটা বার করতেও পারো, নাও করতে পারো, ওই ম্যাগনিটিউড বার করা বহু ঝামেলা হয়ে যাবে। এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তুমি বলেছো তো টোটাল ডিসপ্লেসমেন্টটা বার করতে, আর এটা তো Okay. টার্মসে আসবে। হ্যাঁ, টোটাল ডিসপ্লেসমেন্টটা বার করতে তুমি সেটা এই টার্মেও রেখে দিতে পারো, আবার ম্যাগনিটিউডটাও বার করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, তাহলে এবারে কি আমি একটু কনসেপচুয়াল প্রবলেমে যাব? হ্যাঁ দাদা। অনেকে মনে মনে ভাবছে এতক্ষণ কি হচ্ছিল। শ্রী, ও শ্রী, হ্যাঁ স্যার। এত মনে মনে ভাবছে দাদা তাহলে এতক্ষণ কি করাচ্ছিলে? এতক্ষণ কি কনসেপচুয়াল প্রবলেম করাচ্ছিলে না? ইয়েস, এতক্ষণও আমরা কনসেপচুয়াল প্রবলেমই করছিলাম। দেখো, আগে দেখলে কি সুন্দর একটা গোল রাখলাম। হ্যাঁ দাদা। আচ্ছা দেখো প্রবলেমটা, সুন্দর একটা প্রবলেম, প্রচুর জিনিস ক্লিয়ার হবে এখান থেকে। যেইতে প্রচুরবার কোয়েশ্চেন এসছে, যেইতে আস্তে আস্তে করাবো, বুঝতে পারবে। একটা পার্টিকেল, কি বলে, একটা পার্টিকেল এইরকম গোল গোল ঘুরছে, তাই তো? কি বললাম, একটি পার্টিকেল এরকম সার্কুলার মোশনে। এখন আমি সার্কুলার মোশনটাকে ইন্ট্রোডিউস করতে চাইছি না, আমি জাস্ট বললাম গোল গোল ঘুরছে, কারেক্ট? এবং বলে দিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, অ্যান্টি
ক্লকওয়াইজ সেন্সে, ইউনিফর্ম স্পিডে, ইউনিফর্ম স্পিডে দেখো, ইউনিফর্ম স্পিডে ভি স্পিড, ইউনিফর্ম স্পিডটা হচ্ছে ভি। এবার যদি কোনো পার্টিকেল ধরো এরকম এরকম পাথে মুভ করে, তাহলে কোনো একটা পয়েন্টে ওর ট্যানজেন্টের দিকে ওর ভেলোসিটির ডিরেকশন হয়, ওর ট্যানজেন্টের দিকে ওর ভেলোসিটির ডিরেকশন হয়। এই ইনফরমেশনটা মনে থাকবে? হ্যাঁ দাদা। এটা রাত দুটোর ফর্মুলা না, এটা হচ্ছে সারা দিনের ফর্মুলা। ও, বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। তুমি স্কুলে যাচ্ছ, খুব তাড়ায় আছো, তখনও যদি তোমাকে, তুমি যা স্কুল থেকে মানে বাড়ি থেকে বেরিয়েছো, দেরি হয়ে গেছে, তোমার পাশের বাড়ির কেউ জিজ্ঞাসা করে, তুমি যেন এটা বলতে পারো, ঠিক? হ্যাঁ দাদা। স্যার আরেকবার সবসময় বলুন। স্যার ডাইরেকশনটা এই ট্যানজেন্ট দিয়ে দেখো না, যেমন সেই ক্লাস 10 এ সেই ম্যাগনেটিক ফিল্ড করার সময় লাইনের উপর একটা ট্যানজেন্ট থেকে দুটো লাইন ক্রিস ক্রস করবে না, কারণ মানে হুম। তাহলে দুটো ডাইরেকশনে তারা সেম সাইমেন্টানেসলি প্লট করবে, মানে সেটাই জানতে চাইছি সবসময় ট্যানজেন্ট দিয়ে আমরা একটা পার্টিকুলার ডিরেকশনটাকে বোঝাবো, ট্যানজেন্ট নিয়ে ডিরেকশনটাকে, মানে ডিনোট করবো, যেরকম সেরকম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে মানে ম্যাগনেটিক আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডটা এখন আমি আসছি না, তোমার তুমি বলছো যে ট্যানজেন্টটাকে কেন, হ্যাঁ ডিরেকশন হিসাবে করছি মানে, ওকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্মরণ, তার জন্য তোমাকে না আর 3 ঘন্টা ওয়েট করতে হবে। ঠিক আছে স্যার, অফলাইন ক্লাসে আজকে এটা বলবো, বেশ বেশ, মনে থাকবে? হুম হুম, ও, তো তুমি মনে করো যে দাদা এটার আনসারটা একটু বলো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, মানে আমি হ্যাঁ। করিয়েই দেবো, আমার লেকচারের মধ্যেই আছে। বেশ, হ্যাঁ বাকিদের বলছি, যখন আমি কাইনেমেটিক্স করাবো তখন আমি বলবো যে কেন এই ডিরেকশন মানে এই ট্যানজেন্ট বরাবর, ট্যানজেন্টে কি এমন হাতি ঘোড়া আছে, বাট ট্যানজেন্ট বরাবরই যাবে, আমি রাইট? ইট মাইট বি অফ আনাদার ডিরেকশন, বাট ওয়াই ইজ ট্যানজেন্ট, ঠিক? আচ্ছা, ফর দ্য টাইম বিং তোমরা ধরে নাও, ইফ আ বডি মুভস ইন আ সার্কুলার ইন আ কার্ভ পাথ, দেন at every point its direction is along the tangent, correct? আচ্ছা, এবার দেখো, আরেকবার বলে কি বললে? হ্যাঁ আমি বললাম যে if a body moves in a curved path, then at every point its direction is along the tangent, আচ্ছা, কার ডিরেকশন? ভেলোসিটি ডিরেকশন, ঠিক আছে, আচ্ছা। ওকে? আচ্ছা, এবারে আচ্ছা তোমাদের এইটাকে বলেছি, এটা একটা হুলো, হ্যাঁ, হ্যাঁ এই হুলোটা বেসিক্যালি অবজারভার, এই হুলোটা অবজারভার, তো তার মানে এর মাথা নেই, দেখো শুধু একটা চোখ আছে, মানে হুলোটাকে বেসিক্যালি এরকম দেখতে, বুঝতে পারছো? এটা হুলো, অবজারভার, মাথা মাথা নিয়ে তো দরকার নেই, শুধু চোখ হলেই হবে। আচ্ছা এবার শোনো, এই হুলোটা দেখছে এই পার্টিকেলটা গোল গোল ঘুরছে, এবার কোন সেন্সে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? কি অ্যান্টি ক্লকওয়াইজ? এবার দেখো 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 দেখো, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি। এবার বলো তো, এই মানে এইটাকে যদি আমি ভেক্টরে আই ক্যাপ জে ক্যাপ ধরি, তাহলে ভেবে দেখো তো, এই পয়েন্টে যখন পার্টিকেলটা, তখন এই ডিরেকশনে ভেলোসিটি না? বলো। Yes, sir. যখন এইখানে তখন কি এই ডিরেকশনে? হ্যাঁ স্যার। যখন Yes, sir. এইখানে তখন কি এই ডিরেকশনে? যখন এইখানে তখন কি এটা এই ডিরেকশনে? হ্যাঁ স্যার। ডাউট আছে? হ্যাঁ দাদা, clear। এবার বলো তো, আমি যে কথাটা লিখেছি VA ইকুয়াল টু VB ইকুয়াল টু VC ইকুয়াল টু VD, বলো তো কোথায় ভুল লিখেছি? মড হবে। ডাইরেকশনটা তো সেম নেই। শাবাশ, এগুলো দেখো নট ইকুয়াল টু কেন বলো তো? VA মানে কত? VI কে VJ ক্যাপ, VA মানে Yes, Hello? sir. বলো তো VB মানে? V minus I cap। V minus I cap. মানে মাইনাস VI ক্যাপ। আহ, বলো তো VC মানে? তো মাইনাস VJ ক্যাপ। Minus VJ. VD মানে? স্যার মাইনাস মানে VI So ক্যাপ। VI cap. কারোর যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। ওয়ান্ডারফুল, তার মানে আমি যেটা পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো। Sir, হ্যাঁ বলো। sir VA, VB এই ডিরেকশন গুলো অ্যাকচুয়ালি ওই পয়েন্টে ওই ট্যানজেন্টের ডিরেকশন হচ্ছে তো। ইয়েস মাই ডিয়ার, আমি কি বলেছি? কোনো একটা পার্টিকেল যদি গোল গোল ঘুরে বা কোনো কার্ভ পাথে ঘুরে, তাহলে কোনো একটা পয়েন্টে ওই কার্ভ পাথের ওই পয়েন্টে যেদিকে ট্যানজেন্ট সেই দিকেই আমার কি রিপ্রেজেন্ট করে? Velocity. ভেলোসিটি ডিরেকশন, নট ভেলোসিটি ডিয়ার, ভেলোসিটি ডিরেকশন। ওকে, হ্যালো, ওকে? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো তো, এইটা কি লিখতে পারি? বলো, এটা লিখতে পারি? হ্যাঁ। এইটা লিখতে পারি। এটাকে আমি কি বলবো? ভি বলবো? বলো। ম্যাগনেটিকটা সেম করে দিলে? ম্যাগনেটিক সি বলে দিয়েছে ভাই, এই যে ইউনিফর্ম ও, আচ্ছা, স্পিড, সেই জন্যই তো আমি এইখানটাতে ভি নিয়েছিলাম সবগুলোতে, হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক?
এইবার আমাকে কোয়েশ্চেন কি বলেছে শোনো, মন দিয়ে শোনো। আমাকে বার করতে বলেছে চেঞ্জ ইন ভেলোসিটি। কি বলেছে? চেঞ্জ ইন ভেলোসিটি ইন এ এন্ড বি। কি বললাম? চেঞ্জ ইন ভেলোসিটি ইন এ এন্ড বি। এ আর বি পজিশনে ভেলোসিটি চেঞ্জ বার করতে বলেছে। এ আর বি পজিশনে ভেলোসিটি চেঞ্জ বার করতে বলেছে। কি করে করা যায় বলতো বন্ধুগণ? হে বন্ধুগণ, স্যার ভ্যালুস তো সেমই থাকবে। না, যখন আমাকে ভেলোসিটি চেঞ্জ বার করতে বলেছে তখন না পাট করে আমি এটা দিয়ে দিলাম। না স্যার, আমি বলছি এ পয়েন্টে আর বি পয়েন্টে পার্টিকেলটা তো সেম ভেলোসিটিতেই মুভ করবে। না, সেম স্পিডে মুভ করবে। সেম ভেলোসিটি কি করে হয়? ডাইরেকশন আলাদা না। হে ও ভগবান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ আবার বলছি, আমার যদি হার্ট অ্যাটাক করে আমি তোমাদের নাম লিখে যাবো। স্যার সত্যি এই যে শ্রেয়াঙ্কা, বুঝতে পারছো? স্যার এরকম কি করা যায় যে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে মানে এ পয়েন্টের জন্য একটা পার্টিকুলার ভেলোসিটি বেরোলো, সেই পার্টিকুলার ডাইরেকশনের জন্য আবার বি পয়েন্টে বেরোলো, তারপরে ওটাকে একটা যদি টাইম ইনস্ট্যান্ট নিয়ে দিয়ে ডোন্ট মেক সো কমপ্লিকেটেড। শোনো ভালো করে, আমি একটা করিয়ে দিচ্ছি, তারপরে আমরা বাকিটা করতে পারবো। যেমন আমাদের এক্সামে হয়, তাই তো? বন্ধুকে বলি, ভাই তুই শুধু ফর্মুলাটা বল, বাকিটা আমি মেরে দেবো। অরিত্র বোধহয় ঠিক লিখেছে, কি হয় না? এক্সামে এক্সামে তুমি খুব কড়া গার্ড, তুমি একটা কোয়েশ্চেন পারছো না, বন্ধুকে শুধু বলবে তুই আমাকে শুধু জাস্ট ফর্মুলাটা বল, বাকিটা আমি দেখে নিচ্ছি, তাই তো? তারপরে নিজের সায়েন্স। আর যদি সেটা হিস্ট্রি বা জিওগ্রাফি হয় তাহলে তো অন্য জিনিস। তুই শুধু আমাকে দুটো পয়েন্ট বল, তারপরে দেখ 4 পাতা আমি এমনি লিখে দিচ্ছি। কি এগুলো হয় না? বাবা, হ্যাঁ, এই আমার সাথে সব লুকিয়ে লাভ নেই। আরে জানি দাদা। না না, দেখা যায় বন্ধু আমার দিকে তাকিয়ে আছে। এক্স্যাক্টলি, এটাও হয়। মানে তুমি ভাবছো যে এই কোয়েশ্চেনটা আমি পাচ্ছি না, আমি ওকে জিজ্ঞেস করবো, ওকে জিজ্ঞেস করে ওর দিকে তাকিয়েছি, ও সঙ্গে সঙ্গে বলে 5 নম্বরের উত্তরটা কি হবে? তা তোমরা আইডিতে করোনি এসব প্রফেসরদের সামনে? আইআইটিতে না একটু ডিফিকাল্ট। আইআইটিতে ডিফিকাল্ট কেন? কারণ আইআইটিতে এই এক্সাম সিস্টেম বা এই ধরনের প্রচন্ড কড়া হয়। কড়ার থেকে বড় কথা, ধরো একটা ঘরে 600 জন বসতে পারে, ঠিক? আর তোমার ডিপার্টমেন্টে আছে 15 জন। এবার এবং 600 জন মানে কি বলতো, সে বিশাল ঘর, মানে এপার থেকে ওপারে তোমাকে দূরবীন দিয়ে দেখতে হবে। এবার ভাবো ওই 15 জনকে ওই 600 মানে ওইখানে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে, তাহলে একটার থেকে আরেকটা কত দূর হতে পারে? ভেরি ডিফিকাল্ট। তো সেটাই প্রবলেম হতো। এনিওয়ে, আইআইটির গল্প অন্য সময় বলবো। অনেক কিছুই আমরা করেছি। আমরা ট্রাই করতাম প্রফেসরদের ল্যাপটপ বা তোমার কম্পিউটার হ্যাক করার। হ্যাঁ, ওই তো। আমাদের একটা বন্ধু ছিল, সে জীবনে পড়াশোনা করতো না পুরো, বুঝতে পেরেছো? সারা বছর ধরে প্রফেসরদের কম্পিউটার হ্যাক করার তালে থাকতো। আরে বাবা, তার তুই যতটা ফাইট পাচ্ছিস ততটুকু পড়ে নিলে তো তুই এমনি পাস করে যাবি। মানে ধরো পড়ে পাস করতে ধরো 5 ঘন্টা লাগবে, আর ও বেটা প্রফেসরদের ওই কম্পিউটার বা ইয়ে হ্যাক করার জন্য 20 ঘন্টা সময় ইয়ে করছে। হ্যাঁ, সেটা অন্য কথা, সে এখন মানে গুগলে আছে, সেটা অন্য কথা, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এবারে শোনো, মানে বি ভেক্টর ডেল্টা কেন আপনি ভেক্টরটা কেন দিবে? বলছি মন দিয়ে শোনো, এটাকে বলে চেঞ্জ। আচ্ছা, এবারে শোনো আমি কি বলছি। ডেল্টা ভি, এটা মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। মনে থাকবে, যে কোনো চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। যে কোনো চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ। এ অদ্রিজা, বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। দুটো অদ্রিজাই, বোঝা যাচ্ছে? ইজি জিনিস চলছে। আচ্ছা, যে কোনো চেঞ্জ মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এবার তোমরা এখানে চলে এসো। ডেল্টা ভি, এ আর বি, বলো তো কোনটা ফাইনাল কোনটা ইনিশিয়াল? হ্যালো, ইনিশিয়ালটা এ আর ফাইনালটা বি। ভেরি গুড। ইনিশিয়ালটা এ আর ফাইনালটা বি। তাহলে বলো তো ভিবি কত? মাইনাস ভিআই ক্যাপ। স্যার ইনিশিয়ালটা বি না? কেন? ও কি বি থেকে এতে গেছে না এ থেকে বিতে গেছে? আরে ও তো গোল গোল ঘুরছে, কোন দিকে ঘুরছে? বি থেকে তো স্টার্ট হয়েছে মানে। কে বললো? যেখান থেকে আমি না 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 না, তুমি যে বলেছো সেটা আমি বুঝতেই পেরেছি। এইটা দেখো, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, তার মানে ও এইভাবে ও। ঘুরছে না? হ্যাঁ। তাহলে তাহলে আগে বিতে গেছে না? হুম। ঠিক। এবার তুমি এটাও আমাকে আর্গু করতে পারো, দাদা ও তো গোল গোল ঘুরছে, ও তো বি থেকে এতেও আসবে, তাই না? হুম। রাইট? হুম। আচ্ছা, বি থেকে এ তো আসতে পারে না, কারণ বলে দিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। না না না, বি থেকে এতে কেন আসতে পারে না? এইভাবে আসতে পারে না? ও হ্যাঁ, মানে ওরকম ভাবে আসতে পারে। রাইট। যাই হোক, তো এইটা ইনিশিয়াল, এটা ফাইনাল। এবার দেখো, তার মানে ভি ফাইনাল মানে হচ্ছে ভিবি না, বলো? আর ভি ইনিশিয়াল মানে হচ্ছে ভিএ না, তাই না? দেখো, ইয়েস স্যার। তাহলে ভিবি মানে তুমি এক্ষুনি লিখেছো না এটা?
এই যে মাইনাস ভি আই ক্যাপ, আর ভিএ মানে কি লিখেছো? আন্ডার ভিজে ক্যাপ। বুঝতে পেরেছো চেঞ্জটা? কারণ Yes, sir. ডাউট আছে? এইটুকুই লিখতে হবে। আচ্ছা বলো তো, ডেল্টা ভি ইন এ অ্যান্ড সি কি হবে? জিরো। আই ডোন্ট থিঙ্ক সো। দেখো ডেল্টা ভি মানে হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। দাদা বলো। আচ্ছা তো -2 ভিজে ক্যাপ। রাইট। এবার ভিএফ মানে কি বলো? এ আর সি এর মধ্যে কোনটা ফাইনাল? এ না সি? স্যার সি। শাবাশ। ভিসি মাইনাস ভিআই কত? ভিএ। ভিএ। এবার বলো ভিসি কত? এই যে স্যার মাইনাস অফ মাইনাস ভিজে ক্যাপ। ভেরি গুড। মাইনাস ভিএ কত? ভিজে ক্যাপ। তাহলে এটা করলে কি হয়? মাইনাস 2 ভিজে ক্যাপ। কারেক্ট। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ বলো। স্যার। তোমাদের মধ্যে কারোর কোনো ডাউট আছে? দাদা যদি কোনো ডাউট থাকে হাত তোলো। হাত স্যার বলছি কি এখানে ম্যাগনিটিউড দিলে মানে ভ্যালু দিলে কি করে করবো, মানে ভ্যালু দিয়ে তো আসবে না, মানে ভ্যালু ওকে আসবে। ইয়া দেখো তুমি বলতে চাইছো মানে কোনো ডেটা দিয়ে দিল ডেল্টা ভি, হ্যাঁ ডেটা দিলেও আসবে। ডেল্টা ভি বার করতে চাইছো তো? হ্যাঁ সেম সেম। বুঝলাম না। হ্যাঁ স্যার ওই চেঞ্জ ইন ভেলোসিটি হ্যাঁ এর যদি ম্যাগনিটিউড বার করতে বলে তাহলে এইটা অ্যাকচুয়ালি ডেল্টা ভি ছিল না? তাহলে তো ওই ফর্মুলাটি a স্কয়ার b স্কয়ার 2 রাইট, এইটা cos এটা theta। হবে না? মানে এটা মানে কি রুট এখানে একটাই আছে না, 2v হোল স্কয়ার, এটাই 2v না? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তোমাদের আমি যখন প্রথম প্রবলেমটা স্টার্ট করেছিলাম তখন একটা কথা বলেছিলাম, মনে পড়ে? কি কথা? যে এই প্রবলেমটা জেইতে এসছে। এবার তোমাদের অনেকের মাথায় আসছে এই এত সোজা জিনিস কি জেইতে এসছে? আচ্ছা সেই কনসেপ্টটা কি যে এইটা ইউজ হয়েছে মানে এইটা না না না, জেইতে যে প্রবলেমটা এসেছিল সেটা বলছি। ঠিক আছে। মানে জেইতে ওইখানে ওই প্রবলেমটা করানোর জন্যই আমাকে এতটা মানে বকতে হলো, বুঝতে পারছো? মানে তোমরা যেটা বাড়ি বাইরে গিয়ে বলবে ভাট বকে মালটা। আচ্ছা দেখো দেখো দেখো, এই পয়েন্টটা ই, ঠিক? হ্যালো, এই পয়েন্টটা 50 ডিগ্রি, রাইট? বুঝতে পারছি? আমাকে বার করতে বলেছে কি শোনো, বার করতে বলেছে চেঞ্জ ইন ভেলোসিটি এর ম্যাগনিটিউড ইন ই এন্ড ডি। ই আর ডি পয়েন্টের মধ্যে চেঞ্জ ইন ভেলোসিটি বার করতে বলেছে এইটা 2v sin 20 ডিগ্রি। এটা প্রুফ করতে বলেছে। কারোর মধ্যে কি কোনো ডাউট আছে? ইয়ার ডি মাঝখানে মানে এটা ইকুয়াল টু এটা হতে হবে, মানে চেঞ্জ ইন ভেলোসিটি 2v sin 20 হবে ওটা মানে ওটা ম্যাগনিটিউডটা বার করতে বলেছে। ওকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো। দাদা আমাকে বলতে চাচ্ছে যে এই ম্যাগনিটিউড অফ ডেল্টা ভি ভেক্টর ওটা প্রুফ করতে হয় 2v sin 20 ডিগ্রি। আরেকবার বলো। না বলতে চাচ্ছি যে তার মানে কি প্রুফ করতে হয়েছে যে ম্যাগনিটিউড অফ ডেল্টা ভি ভেক্টর ইজ ইকুয়াল টু 2v sin 20 ডিগ্রি। রাইট। এবার ডেল্টা ভিটা কি ই আর ডি পয়েন্টের মধ্যে চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রিদ্ধি, রিদ্ধি হ্যালো, আমাকে একটা কথা বলো তো, তোমার হোয়াটসঅ্যাপের কি বলে একটা ক্যাপশন রয়েছে না, ওটা কি বলতো? ঋদ্ধিকা, তাই না? আরে আমি আগের দিন হঠাৎ করে ওদিকে চোখ পড়ে গেল, কি ইটস আ নাইস ওয়ান, ইটস আ নাইস ওয়ান, আই লাইক ইট, আই লাইক ইট। সুন্দর সুন্দর ডিয়া। এই চলো চলো চলো, জলদি করো। একবার ফিগারটা একবার দেখাবেন Yes. উপরে করে? ঠিক আছে ঠিক আছে। ফিগার না, এটাকে আমরা ডায়াগ্রাম বলবো। ফিগার তো বটেই, পুরোটা ডায়াগ্রাম। এইটা পারতেই হবে, বলে এই উম্মিদ তো আমারও আছে স্যার। এইটা পারতেই হবে ডিয়ার। নন্দিনী ট্রাই করছো? এইখানে ফাইনাল পজিশন তো ই হবে কারণ কারেক্ট, ইউ আর রাইট, হ্যাঁ ফাইনাল পজিশন ই ধরে করতে হবে। রাইট। নন্দিনী হ্যাঁ স্যার। ট্রাই করছো? হ্যাঁ একদম একদম, খাতা পেন নিয়ে জাস্ট ট্রাই করো। সমৃদ্ধি করছি। ভেরি গুড। আবার ভিডিও লেকচার দেখো, আবার জিনিসপত্রগুলোকে ক্লিয়ার করো, যদি ডাউটস হয় আবার আমাকে জিজ্ঞাসা করো। কোয়েনা
হ্যাঁ স্যার। শ্রেয়াঙ্কা, হ্যাঁ স্যার করছি, এই শ্রেয়াঙ্কা বাবা কেমন আছেন? একটু বেটার। ওকে, এই অরিত্র, নন্দী নন্দী, অরিত্র, হুম। ভৌমিক, Yes, yes, sir. তুমি আছো আমি জানি। এই অরিত্র নন্দী পাক্কা বেটা ঝিমোচ্ছে। এই প্রবলেমটা করে দিতেই হবে আমাকে, এটা তোমাদের ইজ্জতের সওয়াল, এটা তোমাদের ইজ্জতের সওয়াল। বলে স্যার এরকম কত ইজ্জত এলো গেল। তো ই পয়েন্টের জন্য মাইনাস জে ক্যাপ আর পজিটিভ আই কেন হবে না? ওটা তো নিচের দিকে করবো। नो माय डियर, नो माय डियर, सुनो ध्यान से मेरी बात। ये होगी इसका डायरेक्शन, ये है ও আমি অন্য ওইভাবে করছিলাম স্যার। না না না, পারপেন্ডিকুলার টাইপ আছে, ঠিক আছে। বুঝলাম শ্রিয়া। স্যার এই তোমরা কি সবাই বুঝতে পারছো ভিটা কোন ডিরেকশনে হবে? হ্যাঁ স্যার দেখো ভিটা এইখানে ট্যানজেন্টের ডিরেকশনে হবে। শুধু সেটাই বুঝতে পারছি, বলো সেটাই শুধু বুঝতে পারছো, তাই তো? মানে একটু উদ্ভট টাইপের ইয়ে বেরিয়েছে, উদ্ভট টাইপের। আচ্ছা মানে ডেল্টা ভি ইকুয়ালস টু ভিই মাইনাস ভিডি করেছি, এবার ভিই টাকে কম্পোনেন্টস ব্রেক করে লিখেছি, তাতে একটা আসছে কত কত, ওটার পরে কি করবো বুঝতে পারছি না স্যার। একদম একদম। My questions will not be that easy that within a blink of eye you can solve it. It must have some twist. It must have some twist. এবং একটা জিনিস লক্ষ্য করবে, যখন আর ডাউন দ্য লাইন যাব, আমি ক্লাসে যে প্রবলেম গুলো করাই সেটা তুমি কোথাও পাবে না, কোনো বইতে পাবে না। এখনো সেগুলো শুরু হয়নি, আস্তে আস্তে হবে। মেইনলি যে প্রবলেম গুলো করাই তার 90% কোথাও পাবে না। সো বি কেয়ারফুল while you স্যার আপনি প্রবলেম বানান? প্রবলেম আগে বানাতাম অ্যাকচুয়ালি আইআইটিয়ানদের দিয়ে না এই ফিটজি আগে কোয়েশ্চেন পেপার সেট করাতো, এখনো তাই করায়, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তখন যখন আমি দিল্লিতে থাকতাম তখন দিল্লি ফিটজিতে আমার এক পরিচিত ছিল, তো যাই হোক তার থ্রু দিয়ে আমি তখন ওখানে কোয়েশ্চেন পাঠাতাম, মানে ইউনিক কোয়েশ্চেন। চলো আমি প্রবলেমটা করছি, তোমরা হয়তো পারবে না। দেখো সবাই দেখো, এভরিবডি। আচ্ছা আমি না এটা একটা জেনারেল ইয়ে ধরে করবো, তারপরে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো। এবার আমি সার্কেলটা করেছি, কেমন হলো দেখো, মন দিয়ে শুনবে। এইটা ডি না এই ডিরেকশনে? বলো এইটা ডি না এই ডিরেকশনে? বুঝতে পারছি। হ্যালো, আর আমি এইটাকে বলছি থিটা, কথার কথা, তাহলে এই ডিরেকশনে ই না কি, তাই না? বলো। হ্যাঁ 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 এবার শোনো, আমাকে কি বার করতে বলছে? ডেল্টা ভি মানে কি? ভিই মাইনাস ভিডি না? বলো, তাই বার করতে বলেছে তো? এবার শোনো, যদি আমি, তার মানে কি এখন আমার এইটা একটা ভেক্টর না, আর এইটা একটা দুটো ভেক্টর না, তাই তো? বুঝতে পারছি। এবার এইটাকে যদি আমি এখান থেকে বাড়িয়ে দিই, এইটা যদি থিটা হয়, বলতো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই কটা মিলে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল? তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস থিটা। ভেরি গুড, সবার আসছে 180 মাইনাস থিটা। এইটা যদি 180 মাইনাস থিটা হয় বন্ধুগণ, তাহলে এইটা কত? থিটা। সাবাস। তাহলে বলতো এইটা যদি ভিডি হয় আর এইটা যদি ভিই হয়, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। কারো কোনো ডাউট আছে? না স্যার। এবারে শোনো স্যার 360 কোন জায়গাটা? গোটাটা? এইটা প্লাস এইটা প্লাস হ্যাঁ। এইটা প্লাস এইটা মিলে 360 হয় না? হ্যাঁ চারটে। প্রতিটা স্টেপ ইম্পর্টেন্ট, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করবে। স্যার আপনি একবার মেইন ছবিটা দেখাতে পারবেন যেখানে মানে আপনি ওই প্রবলেমটা দিয়েছিলেন? ওইটারই তো জুড়োয়া ভাই এটা। স্যার এখানে যে 50 ডিগ্রিটা ওটা এক্স অ্যাক্সিস এর সাথে, তাই তো? ওটা পরে মানে- চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা স্যার বুঝলাম। পরে চেঞ্জ করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ওটাও থিটা করতে পারো, কোনো একই ব্যাপার। এই অবধি বুঝতে স্যার পারছো? আমি একটা করলাম, তোমায় হোয়াটসঅ্যাপে পাঠাবো, একটা কথা ভুল হচ্ছে, একটু দেখবে? এই মুহূর্তে তো দেখা সম্ভব নয় ডিয়ার, কারণ আমি তো ইয়ে করছি। তুমি পাঠিয়ে রাখো, আমি দেখে দেবো ভাই। আচ্ছা 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 এবার দেখো তো এইটা বুঝতে পেরেছো কিনা ডেল্টা ভি? হ্যালো,
এবার এইটা কিছু কি বলতো, অ্যাডিশন না সাবট্রাকশন? Subtraction. সাবট্রাকশন। ভেরি গুড। তাহলে বলতো এর ম্যাগনিটিউড যদি আমি বার করি তাহলে আমি কি করব? আমি এইটা করব না, দেখো ভিই এর হোল স্কোয়ার প্লাস ভিডি এর হোল স্কোয়ার মাইনাস না প্লাস 2 ভিই এর মড ভিডি এর মড ইন্টু কস অফ 180 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ স্যার। এই মনে পড়েছে? আমি জানি আমাদের অনেকেরই শর্ট টার্ম মেমোরি লস আছে। হ্যালো, হ্যাঁ স্যার মনে হ্যাঁ স্যার মনে আছে। আমাদের ডেমো লাগে সবকিছুরই। 3 इडियट्स ছিল না? इसको डेमो बहुत पसंद है, बहुत अच्छे डेमो देते हैं। আচ্ছা দাঁড়াও, এই যে মনে পড়ছে, এই যে কি বলেছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইনটু cos পাই মাইনাস থিটা। এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, যাদের মধ্যে আমাকে কি বার করতে বলেছে, যাদের মধ্যে আমাকে সাবট্রাকশন করতে বলেছে। এবার বলো তো এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে আমার এই ফর্মুলাটা কি আমি একদম ঠিক লিখেছি? বলো। হ্যাঁ স্যার। এবার বলো এইটা মানে কি শুধু ভি না? এইটা মানে কি শুধু ভি না? এইটা মানে কি? 2b স্কয়ার cos থিটা। এবার বলতো এখান থেকে যদি আমি ভি স্কোয়ার কমন নিই, মানে √2 ভি যদি কমন নিই তাহলে এইটা আসে। বলো। এইবার স্যার বুঝতে পারলাম, এইবার আমি ইউনিফর্ম ভেলোসিটি যে ভিটা এবার সাবস্টিটিউট করে স্কোয়ার করি। এই এবার বুঝতে পেরেছো কি? এখানে আমি ম্যাগনিটিউড গুলো বসিয়ে দিয়েছি। cos এখানে 40 ডিগ্রি। ওহো সরি কি লিখছি, 1 মাইনাস cos থিটা। এই তোমাদের মধ্যে কি কারোর কোনো ডাউট আছে? দেখো তো হ্যাঁ ঠিক আছে। এই অবধি কারোর কোনো ডাউট আছে? কেন আমি এই যে ভি কে শুধু ভি লিখেছি, ভিডি কে শুধু ভি লিখেছি, বুঝতে পেরেছো? ম্যাগনিটিউড তো বলে দিয়েছে গিভেন ইউনিফর্ম ভেলোসিটি কি। বলো। ইয়েস। এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো? স্যার এই 1 মাইনাস cos থিটার এই স্টেপটা স্যার এটা √2 ভিটা ঠিক আছে, কিন্তু স্যার এটা বুঝতে পারলাম না 1 মাইনাস cos থিটাটা। cos পাই মাইনাস থিটা cos theta। মাইনাস cos থিটা। মাইনাস cos থিটা, হ্যাঁ এবার 2 মানে তুমি √2 ভি কে বাইরে বার করে এনেছো। ঠিক আছে। হ্যাঁ করে দেখো নিচে। পরিণীতা, হ্যাঁ স্যার। শ্রীজা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ইজি লাগছে? মোটামুটি। হ্যাঁ বলছে লাগছে না, কিন্তু তোমাকে তো বলতে হবে ইজি লাগছে। হ্যালো বলো। বুঝতে পেরেছি। এখানে কেউ আছো যেটা বুঝতে পারোনি? এই যে শ্রী হ্যাঁ স্যার। কোথাও ডাউট থাকলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো। না নেই। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে মনে হচ্ছে শ্রী এবারে নেক্সট এক্সামে ফাটিয়ে নাম্বার পাবে। শ্রী এটা আমি ধরে নিতে পারি তো? এটা কে বললো? হ্যাঁ এটা কে বললো? মানে অ্যাসাম্পশন বলে মাঝে মাঝে রং অ্যাসাম্পশন হয়। আচ্ছা এবার দেখো মন দিয়ে শোনো, এরপরে আমি কি করব? তোমাদের cos 2 থিটা যাদের আবার শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে তারা কি এইটা লিখতে পারো, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। মনে পড়ছে? হ্যাঁ ওকে এবার বলো তো এইখানে যদি cos থিটা হয়, আরে বাবা এইখানে যখন 2 থিটা ছিল তখন হচ্ছে থিটা 1 মাইনাস 2 থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 4। থিটা বাই 4 এ ভগবান, আরে থিটা বাই 2 আরে হ্যাঁ এটা বোঝা গেছে? yes, sir. ওকে এবার বলো 2 সাইন স্কয়ার থিটা বাই 2 এইটাকে লিখতে পারি 1 মাইনাস cos থিটা। হ্যাঁ এখন এবার তুমি এটাকে লিখতে পারো √2 ভি রুট এইটার জায়গায় 2 সাইন স্কয়ার থিটা বাই 2। এবার দেখো √2 ভি ইন্টু √2 ইন্টু সাইন থিটা বাই 2, মানে 2 ভি সাইন থিটা বাই 2 আসছে ডেল্টা ভি। একদম এবার দেখো আমাকে কিন্তু বার করতে বলেছিল কি, অরিজিনাল প্রবলেমটা ছিল এইটা 50 ডিগ্রি আর আমরা এইটা থিটা নিয়ে করেছি না। হ্যাঁ এবার বলো এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এইটা 40 ডিগ্রি হবে। হ্যাঁ তাহলে এইটা থিটা যদি হয় তাহলে এখানে থিটা বাই 2 এসছে না। হ্যাঁ তাহলে এখন যদি ওটা 50 ডিগ্রি হয় তাহলে এটা থিটা বাই 2 20 ডিগ্রি হবে। হ্যাঁ আমি তোমাদের জেনারেল দিয়ে করালাম, বলো বুঝতে পারছো কিনা? একদম পুরো ক্লিয়ার। যা বাবা ও ক্লিয়ার। এটা যেই প্রবলেম ছিল, এই যে লাস্ট পোর্শনটা যেটা বললাম, ও স্যার লাস্টের কোশ্চেনটা নিয়ে যাবেন যে একদম নিয়ে যাবো, কেন যাবো না দিয়া দাঁড়াও। এই যে টং 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 অ্যাডভান্স মেন ইজি প্রবলেম। তোমরা এখন নতুন করছো বলে সবকিছুই কঠিন লাগছে, কিন্তু ডাউন দা লাইন
যখন একটু ম্যাচিওর্ড হয়ে যাবে তখন এগুলো খুব ইজি লাগবে। তুমি ভেবে দেখো না, যখন তুমি প্রথম অ্যাডিশন সাবট্রাকশন শুরু করেছিলে ওই নার্সারি বা ওই সময় মানে ওই সময়, তখন কি কঠিন লাগতো না? মনে হতো উস কি কঠিন বাবারে। ডাউন দ্য লাইন আস্তে আস্তে ওগুলো খুব ইজি জিনিসপত্র হয়ে গেছে কি যায়নি? সেম জিনিস। হ্যাঁ, জি অ্যাডভান্স কোনো ভাইভা বলে কোনো কিছু হয়? সেই অ্যাডভান্সে কোনো ভাইভা হয়? না 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 না, তো ভাইবা তো KVPY তে হয়, মানে KVPY ISC তে হয়। তে। কেভিপিওয়াই তে হয় দিয়া। স্যার একটুখানি স্ক্রিনটা উপরে করবেন? তো KVPY এর জন্য এই সেম প্রিপারেশনই তো মানে ফিজিক্সের ক্ষেত্রে, মানে এই একই তো সিলেবাস থাকে মোটামুটি না। ফার্স্টে। একই সিলেবাস থাকে কিন্তু 11 12 দুটোই থাকে। না আমি মানে 11 একটা কথা বলছি, হ্যাঁ হ্যাঁ এসে। একদম একদম। কিন্তু সেখানে দেখি ইলেকট্রিসিটিও থাকে, আবার ওটাই তো বলছি 11 12 দুটোই থাকে দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটু এগিয়ে পড়ে রাখতে হবে। না ওগুলো এগিয়ে পড়ে রাখলে ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট বলতে ওটাও সেই লেভেলেরই পড়তে হবে। হ্যাঁ স্যার, ওটা আমার মানে ইচ্ছা আছে, মানে 12 এর পরে ISC দেবো। না তুমি 11 দিতে পারো। হ্যাঁ আমি 11 দেবো তো। তুমি আমার ভিডিও লেকচারও নিয়ে নিতে পারো 11 এর, নো প্রবলেম। KVPY এর জন্য হ্যাঁ ঠিক আছে স্যার, এখানে 4 5 জন কেভিপিআই এর জন্য থরলি প্রিপেয়ার করছে স্পার্ক কুইজে। 4 5 জন কি 6 7 জন থরলি। ঠিক আছে স্যার, তাহলে আমি ঠিক আছে। দেখছি। এই তোমাদের কি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছে? কোথাও ডাউট থাকলে আমাকে এখনো বলতে পারো। না ক্লিয়ার আছে। স্যার একটুখানি নিচে বলবেন? হ্যাঁ কেন করবো না। স্যার বলো। এই যে আপনি এই মানে আপনার লেফট হ্যান্ড সাইডে যেটা যে ইকুয়েশনটা যে জিনিসটা লিখেছেন ওটা স্যার কি করে হলো একবার বলে দেবেন? এইটা হ্যাঁ স্যার। মা তুলে নাও আমাকে। আচ্ছা এইটা অ্যাকচুয়ালি আমি ম্যাথমেটিক্যাল টুল বলে একটা ক্লাস করিয়েছিলাম। এই যে তোমার সাথে যারা এখন ক্লাস করছে এই বন্ধুরাই ছিল। এটা আমার ম্যাথমেটিক্যাল টুলের লেকচার নোটস। এই লেকচার নোটসে আমি ওদেরকে করিয়েছিলাম এটা। তুমি বোধহয় আমার ম্যাথমেটিক্যাল টুল 1 2 দেখোনি না? হ্যাঁ স্যার দেখেছি। তাহলে তো ওখানে এটা করানোর কথা ছিল। দেখো আমার কাছে কোনো ওষুধ নেই যে তোমাকে বলবো যে এই ভ্যাকসিনটা নিয়ে নাও যাতে তোমার ফিজিক্সটা হয়ে যাবে। ইউ হ্যাভ টু, তোমাকে দেখতেই হবে এগুলো। এই যে এই ফর্মুলাটা নিয়ে, এই যে দেখো তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ? স্যার এইভাবে করেছেন? হ্যাঁ এইভাবে ও করেছিলাম। আচ্ছা স্যার বুঝে গেছি। ওকে তোমাকে এগুলো দেখতেই হবে। আমি আবার বলছি আমার একটা লেকচারের সাথে আরেকটা লেকচার একদম রিলেটেড। যদি কেউ একটা লেকচার মিস করে পরের লেকচারটা অলমোস্ট হিব্রু হয়ে যাবে তার জন্য। ওকে তোমাদের মধ্যে যদি কোনো ডাউটস থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা যদি কোনো ডাউটস না থাকে। স্যার এটাকে সবসময় এরকম জেনারেল ভাবেই করুন, মানে যখন জেনে গেলাম একবার প্রসিডিউরটা তাহলে একবারে মানে কমপ্লিমেন্টটা বের করে ফেলবো, তাই তো? একদম একদম। আমি তো তোমাদের একটা জেনারেল প্রসেসে দেখালাম। এবার তো তোমরা কিভাবে কনসেপ্টটা ইউজ হয়েছে সেটা ইউজ করে করতেই পারো, তাই না? হ্যালো হ্যাঁ। চলো তাহলে আমি কি সামনের দিকে এগোবো? স্যার বলছি কি একটু তাড়াতাড়ি ছেড়ে দেন, বেরোতে হবে তো স্যার। কোথায় যাবে? স্যার পড়া আছে না 6টার সময়। জানি আমিও বেরোবো। ও আমারও এখান থেকে অনেকক্ষণ লাগবে যেতে। তোমার 4:30টার মধ্যে ছাড়লেই হলো। আরে হ্যাঁ 4:15 অ্যাট ম্যাক্স, 4:10 তার মধ্যে ছেড়ে দেবো। আচ্ছা হেডিং দাও ভেক্টর মাল্টিপ্লিকেশন। এই সম্বর তো হ্যাঁ দাদা। বুঝতে পারছো রিয়া? হ্যাঁ না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা তোমরা হ্যাঁ। এই শ্রিয়াম অর্ককে চেনো? হ্যাঁ ভালোভাবেই। অর্কর কাছ থেকে বোধহয় আমাদের কন্ট্যাক্ট পেয়েছো তাই না? হ্যাঁ অর্ক কিন্তু ভালো মতো প্রিপেয়ার করছে কেভিপিআই এর জন্য। হ্যাঁ জানি। ওরা বেসিক্যালি ওই 9 এর এন্ড থেকে শুরু করেছে। ওদের হ্যাঁ। 11টা হয়ে গেছে থরলি, এখন 12 এর ক্লাস চলছে ওদের। ও কি মেন কি ফোকাস ও কেভিপিআই যাচ্ছিল? দেখো এই মুহূর্তে আমরা বলেছি শুধু কেভিপিআই এর দিকে ফোকাস করো। এক একটা ছোট ছোট স্টেপ ধরে আমরা এগোচ্ছি। কেভিপিআই টা আগে ফোকাস করতে বলেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা চলো এবার ভেক্টর মাল্টিপ্লিকেশন। তুলনামূলকভাবে এই ভেক্টর মাল্টিপ্লিকেশনটা ইজি, তুলনামূলকভাবে। এর কিছু প্রসিজিওর আছে, সেই প্রসিজিওরে চললে খুবই ইজি। মন দিয়ে শোনো কি বলছি। এই যে ভেক্টর মাল্টিপ্লিকেশন, এই ভেক্টর মাল্টিপ্লিকেশনটা আমাদের নেচারে যে জিনিসটা হয় সেটাকেই রেপ্লিকেট করে। মানে কিরকম রেপ্লিকেট করে আমি বলতে চাইছি শোনো। আমরা দেখতে পাচ্ছি নেচারে এমন কিছু কোয়ান্টিটি আছে যেটা ভেক্টর কোয়ান্টিটি। কি বললাম? এমন কিছু কোয়ান্টিটি আছে সেটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা তো আমরা আগেই দেখিনি? রাইট। এবার আমরা দেখতে পাই সেই ভেক্টর কোয়ান্টিটি গুলো একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে আরেকটা নতুন ভেক্টর কোয়ান্টিটি প্রডিউস করে। নতুন ভেক্টর কোয়ান্টিটি, যেমন অ্যাডিশনে
দুটো গরু আর দুটো গরু যদি যোগ করি তাহলে কটা গরু হয়? 4টে গরু না? হুম, তাহলে তো গরুই থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, রাইট। কিন্তু ভেক্টর মাল্টিপ্লিকেশন ইজ এ ডিফারেন্ট ওয়ান। ভেক্টর মাল্টিপ্লিকেশনে কি হয়? ভেক্টর মাল্টিপ্লিকেশনে হয়, শোনো, ভেক্টর মাল্টিপ্লিকেশনে হয় দুটো ভেক্টর কোয়ান্টিটি নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে আর একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি করে। একটা ছোট এক্সাম্পল দিই, তোমরা লাইগারের নাম শুনেছো? লাইগার, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দাদা, লাইগার, লাইগারটা কার কার হাইব্রিড জানো? লায়ন আর টাইগার। রাইট, লায়ন আর টাইগার। একটা অদ্ভুত ব্যাপার জানো, এই লাইগার, লাইগার দাঁড়াও দেখাচ্ছি, আমরা ডেমো না দেখলে বুঝতে পারি না, তাই তো? ডেমো ডেমো এই দেখো। আচ্ছা না, ওফ, এই অ্যাড গুলো এত ইরিটেটিং হয়ে যায়। এটা নয়। এই তোমরা কে কে লাইগার দেখেছো? আমি দেখেছি দাদা। স্যার লাইগার জানি, ওই একটা মানে হ্যাঁ ওটা যেটা দাঁড়াও। ব্রিড টাইপের। হ্যাঁ, ক্রস ব্রিড, এই যে এই যে এই যে, হুম, ওফ, এইরকম একটা যদি থাকতো না, বুঝবে? এরা কিন্তু হিংস্র হয় না, জানো কি? হ্যাঁ, তুমি ভাবো, স্যার এটা হিংস্র না হওয়ার কারণ আছে, কারণ এখন অব্দি যতগুলো লাইগার আছে ততগুলো তো ক্যাপটিভেই তৈরি হয়েছে না। তো ওরা হিংস্রটা মানুষ মানে ওইগুলো ওরা হয় কি করে? ওরা এই- যখন ওয়াইল্ডে থেকে তবে তো হিংস্র হয়। ওরা ও। সারাদিন যদি ক্যাপটিভে থাকে তাহলে হিংস্রটা আসবে কোত্থেকে? এই তোমরা বুঝতে পারছো কিরকম বড় হয়? তুমি ভাবো, খুব ভিড় রাস্তায়, তুমি এটা নিয়ে বেরিয়েছো, পুরো ভিড় ফাঁকা। ও সব ভিড় ফাঁকা, মানে সব ভিড় ফাঁকা, মানে বাড়িতে ঢুকে গেছে, 2 দিন ধরে বেরোবে না ভিআইপি এন্ট্রি দেবে। একদম। তুমি কি বলে, ওফ, এইটা যদি একটা থাকতো তাহলে আমার কোথাও যেতে অসুবিধাই হতো না। ধরো বাসে প্রচন্ড ভিড়, এটা নিয়ে উঠতে হ্যাঁ। পুরো বাস ফাঁকা। স্যার হ্যাঁ। স্যার বাসেও লাগবে না স্যার, কলকাতার রাস্তায় যাবো, মানে ট্রাফিকও কিছু হবে না। ওটাই তো স্যার বলছি। বাস চালকও ফাঁকা হয়ে যাবে। না 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 না, সেরকম হবে না, বাস চালককে বলবো তুমি ভাবো এটা এটা নিয়ে তুমি রাস্তায় ঘুরতে বেরিয়েছো, তোমরা বুঝতে পারছো এই হাইটটা? হাইটটা কোথায়? সত্যি। স্যার আপনাকে আচ্ছা, এটা হচ্ছে লাইগার, তোমরা সবাই বুঝতে পারছো লাইগার জিনিসটা কি? এটা হচ্ছে এই যে, মানে সাইজ কি, অফ। যাই হোক, এই একটা থাকলে অসুবিধা হতো না, মানে অ্যাটলিস্ট ভিড় রাস্তায়। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তার মানে মন দিয়ে শোনো, দাঁড়াও, কোথায়, হ্যাঁ, লাইগার, ও এটা বন্ধ করে দিই। লাইগারটা বেসিক্যালি কার কার হাইব্রিড বা ক্রস বলো? টাইগার আর লায়নের। টাইগার। এবার দুটোই হিংস্র, তাই তো? কিন্তু লাইগার একেবারে শান্ত, আমি বুঝতে পারছি। লাইগার একেবারে শান্ত, মানে তুমি যদি লাইগারকে দুটো চড়ও মারো ও কিচ্ছু করবে না, ও তোমাকে আদর করবে, হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে এবার বলো, দুটো হিংস্র জিনিসকে যদি আমি একটা ভেক্টর বলি, আর এই যে যে হিংস্র নয় তাকে যদি একটা স্কেলার বলি, তাহলে বলো তো দুটো ভেক্টরের কম্বিনেশনের ফলে কি তৈরি হয়েছে? স্কেলার। স্কেলার। আমি বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এইবারে শোনো, এবারে নেক্সট এক্সাম্পলটা শোনো। খচ্চরের নাম শুনেছো? ওরে বাবা, হ্যাঁ। বলে শুনেছো কি স্যার, আমাদের কতগুলো বন্ধুই তো আছে খচ্চর। তারপরে এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? খচ্চর, হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি আমাদের বলে? না 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 না, আমি তোমাদের বলি, যদি তোমরা নিজেরা নিয়ে নাও তাহলে আমার কিছু করার নেই, না না, তাহলে আমার উপরি পাও না। আচ্ছা, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে খচ্চর, ইট ইজ বেসিক্যালি আ হাইব্রিড অফ কি বলতো? স্যার ডঙ্কি এন্ড হর্স। রাইট, ডঙ্কি অ্যান্ড হর্স। কিন্তু ওর মধ্যে কার কোয়ালিটি বেশি থাকে? ডঙ্কি, ডঙ্কি ডঙ্কি। ডঙ্কির কোয়ালিটি, হুম, তাই না? তার মানে ভেবে দেখো, দুটোই যদি ভেক্টর হয় তাহলে ওর ক্রসটাও কি ভেক্টর হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পারলাম। হ্যাঁ, দিস টু এক্সাম্পলস আর ভেরি গুড। কারণ আমি একটা জিনিস বুঝতে পারলাম, নেচারে এরকম দুটো ভেক্টর আছে যে দুটো ইন্টারঅ্যাক্ট করে স্কেলার হতে পারে, হ্যাঁ, আবার দুটো ভেক্টর আছে যে দুটো ইন্টারঅ্যাক্ট করে কি হতে পারে? ভেক্টর। ভেক্টর হতে পারে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একদম। গুড। তাহলে দেখো, যদি মন দিয়ে শোনো, ভেক্টর ভেক্টর এই দুটো ইন্টারঅ্যাক্ট করে স্কেলার হয়, স্কেলারটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, তাহলে একে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। লাইগারটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, রাইট? আচ্ছা, এবার শোনো, যদি ভেক্টর আর ভেক্টর এই দুটো ইন্টারঅ্যাক্ট করে ভেক্টর তৈরি হয়, তাহলে এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট, এটাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট, রাইট? এইটা হচ্ছে, এই যে প্রোডাক্ট মানে কি, দুটোকে আমরা মাল্টিপ্লাই করছি না, মাল্টিপ্লিকেশন।
তারপরে ভেবে দেখো এইখানে এক ধরনের মাল্টিপ্লিকেশন, আবার এইখানে আরেক ধরনের মাল্টিপ্লিকেশন না, বুঝতে পারছি? তাহলে এইখানে যে মাল্টিপ্লিকেশন সেটা আমরা এরকম ডট দিয়ে করি, আর এখানে যে মাল্টিপ্লিকেশন এটা ক্রস দিয়ে করি। আমার কথা বোঝা যাচ্ছে? একদম। গুড। ডট ক্রস রিপ্রেজেন্টেশনটা হ্যাঁ, ডট ক্রস। তার মানে স্কেলার প্রোডাক্ট যার যেটা সেটাকে আমি বলবো ডট প্রোডাক্ট, আর ভেক্টর প্রোডাক্ট যেটা সেটাকে আমি বলবো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট। বুঝেছি। রাইট? হ্যাঁ। এবার আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে ডট প্রোডাক্ট নিয়ে। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টটা একদিন লাগবে, ক্রস প্রোডাক্টটা একদিন লাগবে। হেডিং দাও ডট প্রোডাক্ট। আচ্ছা, এই ডট প্রোডাক্টের আরেকটা নামও আছে, এক্ষুনি দেখলাম। কি বলতো? স্কেলার প্রোডাক্ট। কেন? হ্যাঁ, কারণ এটা দুটো ভেক্টর ক্রস করলে ডট করলে স্কেলার তৈরি হয়। রাইট, রেজাল্টটা স্কেলার যেহেতু হচ্ছে সেহেতু স্কেলার প্রোডাক্ট। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ দাদা। এখানে কি কেউ এমন আছো যে বুঝতে পারোনি? নন্দিনী বোঝা গেছে? শ্রেয়াঙ্কা? হ্যাঁ স্যার। শ্রেয়াঙ্কা হ্যাঁ স্যার। গুড। সৃজা? হ্যাঁ হ্যাঁ, স্ক্রোল আপ শিওর। আরে সব নোটস তোমাদের পাঠিয়ে দেবো, কালকে দেখতে পাঠিয়ে দিয়েছি না? গ্রুপেও পেয়ে যাবে, সব জায়গায় পেয়ে যাবে ইয়ার। ওকে, এবার শোনো, মন দিয়ে শোনো। আর 5-10 মিনিট নেবো, কারণ আমার ক্লাস আছে, আমাকেও বেরোতে হবে। আর আমার ক্লাস এখানে অনেকে করবে যারা অনেক দূর থেকে আসবে। অদ্রিজা যেমন বহু দূর থেকে আসবে। তো এখানে আর কে আছে যে অনেক দূর থেকে আসবে? উদিতের বাড়ি আমি জানি না, উদিতের বাড়ি কোথায়? আমার বেশি দূর না, আমার গড়ি আছে, ও তাহলে ঠিক আছে, চলে আসবো। না না বলছি অনেকেই দূর দূর থেকে আসবে। এই যে রিদ্ধি, হ্যাঁ স্যার। ঘুমোচ্ছ না তো? না না। বলছি না স্যার, এনার্জি সেভিং মোডে আছি, ঘরের মধ্যে একদম পিসফুলি খাটের উপর ব্যাটারিতে কি বলে মোবাইলে দেখবে এনার্জি সেভিং মোডে থাকে না, একদম হাইবারনেশনে। আচ্ছা এবার শোনো, ডট প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্টের দুটো ভেক্টর আমার লাগে, বলো। এই দুটো ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করি, বলো তো এইটা কি তৈরি হয়, স্কেলার না ভেক্টর? স্কেলার। এবার এর ডেফিনেশনে এই এ ভেক্টরের ম্যাগনিটিউড যদি এ হয় আর বি ভেক্টরের ম্যাগনিটিউড যদি বি হয়, আর এদের দুজনের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমরা এর ডেফিনেশন বলি এ বি cos থিটা। এটা এর ডেফিনেশন, আমি কিচ্ছু করতে পারবো না, এটা ডেফিনেশন। উই কান্ট হেল্প, কারেক্ট? এইটা ডেফিনেশন, খুব ইজি ডেফিনেশন, এ বি cos থিটা, মনে রাখার কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার তাহলে আমরা কনফার্ম কি করে হচ্ছে কি স্কেলারই হবে যে কোয়ান্টিটিটা পাবো? কোনটা কোনটা না, এটা ডেফিনেশন, এটা মানে ডেফিনেশনই এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা করলে যে কোয়ান্টিটিটা পাবো ওটাকে স্কেলারই ডিফাইন করবে। রাইট, এটা হ্যাঁ, যেটাকে পাচ্ছি সেটাকে স্কেলারই ডিফাইন করছি, বুঝতে পারছো? পারলাম? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা এবার শোনো, এই ডেফিনেশনটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। বলো তো বি ডট এ কি হবে? এটা বি এ cos থিটা হবে না? হ্যাঁ। তাহলে বলো তো এ বি cos থিটা আর বি এ cos থিটা দুটোই সেম না? হ্যাঁ। তার মানে বি ডট এ আর এ ডট বি দুটোই সেম না? হ্যাঁ। বলবে এত ইজি জিনিস লেখানোর কি দরকার আছে দাদা? আছে, কারণ এটা ক্রস প্রোডাক্টের সাথে একটু ডিফারেন্ট হবে সেই জন্য। এটা কি কমিউটেটিভ ল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে লগুলো আমার মনে থাকে না। আচ্ছা এই অবধি কি বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, মন দিয়ে শোনো, এইখান থেকে বলতো আমি বি cos থিটাকে কি লিখতে পারি? বি cos থিটাকে আবার এ cos থিটাকে লিখতে পারি, একই তো জিনিস, তাই না? হ্যাঁ। এবার এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে জিওমেট্রিক্যালি সেটা একবার দেখবো। এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে জিওমেট্রিক্যালি সেটা আমরা দেখবো, ঠিক? মন দিয়ে শোনো। এ কমা বি করে। হ্যাঁ এ কমা বি করবে। বুঝলাম না, এ কমা বি পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে। না ডিয়া, বলছি দেখো 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 দেখো, ধরো এই একটা ভেক্টর আছে এ। একটা কথা বলতে পারি? হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে কি যখন ডাইরেকশন দুটো ভেক্টরের রিভার্স হবে তখন কিন্তু মাইনাস চলে আসবে, তার ক্ষেত্রে তখন ওই এই কমিউটেটিভ লটা হবে না, তাই কি? আমি পরে আসছি, ওটাই তোমার কথা আমি বুঝতে পেরেছি, আমি পরে আসছি দিয়া, পরে আসছি দিয়া। আচ্ছা আচ্ছা মনে হলো এটা আমার। পরে আসছি, আগে এইটা করে নি। ধরো এইটা এ, এইটা একটা ভেক্টর বি, এদের মধ্যে অ্যাঙ্গেল কত থিটা, তাই না? বলো তো এর ম্যাগনিটিউড কত? বলে এর ম্যাগনিটিউড। বলবি এবার তুমি কি করেছো, এই ওপর থেকে একটা টর্চ জ্বালিয়েছো, তাহলে বলো তো যদি টর্চটা জ্বালাও তাহলে এর
এই বি এর শ্যাডোটা এর উপর পড়বে না, এই যে হ্যালো, একদম পারপেন্ডিকুলারলি দেখো, এটা বি এর শ্যাডো না? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? শ্যাডো অফ বি, বি ভেক্টর। আচ্ছা এবার বলো তো এইখান থেকে এইটুকুর লেন্থ কত? বি, তাই না? তাহলে বলো তো এইখান থেকে এইটুকুর লেন্থ কত হবে? বি cos theta। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একদম। তাহলে এবার একটা জিনিস হলো, তার মানে বলতে পারি, দেখো মন দিয়ে শোনো, বলো তো বি এর, বি ভেক্টরের কত লেন্থের শ্যাডো এ বরাবর? কত লেন্থ? বি cos theta, তাই তো? দেখো মানে এ বরাবর বি এর শ্যাডোর লেন্থ কত? বি cos theta, তাই না? এটাকেই ম্যাথমেটিক্স এর ভাষায় কি বলে শোনো, সেটা হচ্ছে প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর। কারোর মধ্যে কোনো ডাউট আছে? না। তার মানে এইটা আমার প্রজেকশন অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর না? দেখো এইটা, আবার এটা মানেই এ ডট বি বাই এ না? হ্যালো, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ইজি জিনিস না? হ্যাঁ। খুব একটা কাজে লাগবে না, ইজি জিনিস, সেই জন্য খুব একটা কাজে লাগবে না। কিন্তু স্যার এটার সিগনিফিকেন্সটা কি মানে প্রজেকশনের? সিগনিফিকেন্সটা একটা প্রবলেম আমরা শেষে গিয়ে করাবো, তখন আমি বলবো, বুঝতে পেরেছো? তখন আমি বলবো। এবার তুমি যদি আমাকে সিগনিফিকেন্সটা জানতে চাও, এই ডট আর ক্রস প্রোডাক্টটা না আমাদের ম্যাথমেটিক্সেও আছে ইন ডিটেলে, বুঝতে পারছো? তো সেখানে গিয়ে এইটা ইলাবোরেট লাগবে। আমাদের ফিজিক্সে এইটাকে বলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডট প্রোডাক্ট। আমাদের কোনটা? এই যে যেটা করালাম, ওই যে প্রজেকশন অফ বি অ্যালং এ, আচ্ছা আচ্ছা। এইটা খুব একটা লাগবে না, কিন্তু এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে এইটা। আচ্ছা আমাদের মধ্যে কি এই নিয়ে আর কোনো ডাউট থাকার কথা? না স্যার, ঠিক আছে। যদি না থাকে তাহলে বলো তো এইটা কি? বি cos theta মানে কি বলেছিলাম? প্রজেকশন অফ বি অ্যালং এ। তাহলে বলো এটা হবে প্রজেকশন অফ এ অ্যালং বি। শাবাশ। আমি কি বুঝতে পারলাম? স্যার এটা বেসিক্যালি শ্যাডোর লেন্থটাকে ডিনোট একদম, করছে। শ্যাডো দিয়ে শ্যাডোর লেন্থটাই তো আমাদের, মানে আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, তাই তো? সেটাকেই হ্যাঁ। ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলছে প্রজেকশন অফ এ অ্যালং বি। ওকে। এটা স্টাইল মারলাম, আর কিছু না, বুঝতে পারলাম? হ্যাঁ না। ওকে, আর কিচ্ছু না। এবার ধরো এ আর বি ভেক্টর দিয়ে দিয়েছে, যদি আমাকে বলে প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর কত, সেটা আমরা এখান থেকে বার করব। সিম্পল 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 সিম্পল। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না না, ক্লিয়ার আছে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা যদি তোমাদের মধ্যে ক্লিয়ার থাকে এটা, তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখবো।